আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সব হ্যালো, السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম মুফতি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। जी अल्हम्दुलिल्लाह। मुफ्ती साहब आप اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حضرت مولانا मुफ्ती محسن साहब दामद बरकatuह आप शायद आ गए हैं और आपको को होस्ट बना दिया गया और को होस्ट बना दिया। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইনশাআল্লাহ। আমাদের হযরত লাইনে আছেন, ঠিক সময় মতো হযরত চলে আসবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা সকলেই প্রস্তুত থাকি, অপেক্ষা থাকি। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ আব্দুল আলিম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ওস্তাদ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد। আমি খুব অপেক্ষা ছিলাম যে সময় মতো বুঝতে পারি কিনা। আমাদের আমি ছিলাম বান্দরবনের সফরে। বান্দরবন থেকে বিকাল 2টায় রওনা দিয়েছি, আলহামদুলিল্লাহ 8টায় ঢাকায় এসে পৌঁছে গেছি। আল্লাহ পৌঁছে দিন। খুব খুব ইয়াতে ছিলাম যে আজকের প্রোগ্রামে এসে হাজির হতে পারি কিনা। মাসুদ ভাই আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমি আমি আবার ইয়াতে ছিলাম যে আপনিও আবার আমরা আমাদের গাজীপুর থেকে আসছেন দাদা কিনা। হুজুরের জন্য জি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। जी मुफ्ती साहब आप लाइन में है ना? আল্লাহুম্মা সাল্লি আলা ভাই, আমরা সকলে দুরূদ শরীফ পড়তে থাকি ইনশাআল্লাহ। সময় মতো হযরতের লাইনে আছেন, থাকবেন, কিছুক্ষণের মধ্যে হযরত চলে আসবেন ইনশাআল্লাহ। তো আমরা দুরূদ শরীফ পড়তে থাকি আর ছোট কারগুজারি শুনে নেই আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাওয়াতের নিয়তে, দাওয়াতের উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন। তো আমাদেরকে দাওয়াতের ফিকিরে আল্লাহ পাক যে মাকসাদ, যে উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন,
সেই মাকসাদ, সেই উদ্দেশ্য, সেই ফিকির, আল্লাহ পাক আমাদেরকে সেই ফিকিরের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাওয়াতের ফিকির দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। যে তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে। উখরিজাত লিন-নাস, নাস মানে মানুষ, মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, তোমরা তাদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উম্মতকে জাহান্নাম থেকে আগুন থেকে বাঁচানোর জন্য পাঠিয়েছেন। আমি আজকে বান্দরবনে গিয়েছিলাম, গতকালকে সফর ছিল। আসলে অনেক কাজ মুরব্বীরা বিভিন্ন কাজ করে গিয়েছেন। হযরত মাওলানা হাজী ইউনূস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বড় আলেম ছিলেন পটিয়া মাদ্রাসার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ওনার একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা আপনার বান্দরবনে ইসলামিক সেন্টার নামে সেটা করা হয়েছে, কিন্তু ইসলামিক সেন্টার সেটা যে কাজের জন্য নামই দেওয়া হয়েছে একটা হলো ইসলামিক মিশনারি সেন্টার, কিন্তু সেখানে মিশনারি কোনো কাজ হচ্ছে না। ইউনূস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ওখানে একটা স্কুল আপনার ইসলাম শিক্ষা কেন্দ্র নামে প্রতিষ্ঠান, বিশাল বড় প্রতিষ্ঠান করেছেন। ওখানে একটি হসপিটাল করেছিলেন, এবং ওই হসপিটালটাও আপনার এখন পর্যন্ত কোনো কাজ হচ্ছে না। তো আমরা ফিকির করেছি, আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনাদের মধ্যে যারা অনেকে ডাক্তার আছেন, যে ডাক্তারদের সাথে পরামর্শ করে ওখানে দাওয়াতি নিয়ে সব পাহাড়িরা ওখানে আসে, তো ওদের মধ্যে দাওয়াতি, এই উসিলায় দাওয়াতি কাজের বড় একটা মাধ্যম হবে বলে আশা করি। তাদের একটা বড় সেবা হবে, খেদমত হবে। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন উখরিজাত লিন-নাস, এই মানফাআতুল লিন-নাস, মানুষের ফায়দার জন্য, মানুষের উপকারের জন্য। এই জন্য আমরা এই ফিকিরগুলি করব। আমরা ওখান থেকে সফর থেকে আসা হয়েছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। তো আমরা অল্প সময়ের মধ্যে হযরত চলে আসবেন ইনশাআল্লাহ। আমরা এর আগে কিছু মুযাকারা করতে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুহূর্তে কে দেখতেছেন? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কাকে রাজি করার জন্য পড়তেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা এখানে আসছি কাকে খুশি করার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্য, খুশি করার জন্য আসছি। আমাদের নিয়তকে শুদ্ধ করে নেই যে আমাদেরকে আমাদের আল্লাহ দেখতেছেন, আমাদের কথা আমাদের আল্লাহ শুনতেছেন। এই জন্য যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুনতেছেন, আমাদেরকে দেখতেছেন, আমাদের কথা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য আমাদের প্রত্যেকটা কাজ করা উচিত, প্রত্যেকটা কাজ করা। আর যেহেতু আজকের এই ক্লাসটা আমাদের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ ক্লাস, আমাদের ক্লাস নেবেন আজকে বিশ্ববিখ্যাত দাঈ ইসলাম হযরত মাওলানা কালিম সিদ্দিকী সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। হযরত সম্পর্কে আমরা অনেকে জানি, অনেকে জানি না। হযরত মাওলানা কালিম সিদ্দিকী সাহেব দামাত বারকাতুহুল আলিয়া বিশ্বের শ্রেষ্ঠ দাঈ, বড় আল্লাহর ওলি। উনি নিজেকে গোপন রাখেন, নিজের বড় বুজুর্গ যে হযরত আল্লাহ পাক ওনার দ্বারা পৃথিবীতে শুধু ভারত নয়, বাংলাদেশ নয়, পৃথিবীতে বিভিন্ন দেশে আল্লাহ পাক ওনার উসিলায় কাজ নিচ্ছেন। অনেক মানুষ, হাজার হাজার মানুষ ওনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ইসলাম কবুল করছেন। হযরত মাওলানা কালিম সিদ্দিকী সাহেব হুজুর হলেন সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহি আলাইহি, যিনি বিশ্বের সবচেয়ে বড় একজন আলেম ছিলেন, দাঈ ছিলেন, মুফাক্কির ইসলাম যাকে বলা হয়। তো আমরা অনেকেই যারা বই পড়াশোনার অভ্যাস আছে,
ইসলামিক বই পুস্তক আমরা যারা পড়ে থাকি তারা সকলে জানি সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ নাম আমরা জানি, ওনার বই পুস্তক আমরা পড়েছি। তো সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহি আলাইহি খাস শিষ্য এবং ওনার খলিফা এবং হযরত মাওলানা কালিম সিদ্দিকী সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া, উনি সেই হযরত মাওলানা শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির খলিফা। শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আমরা সবাই জানি। আমরা যারা দাওয়াতে তাবলীগের নিসবতে আল্লাহর রাস্তায় সময় লাগাইছি বা তাবলীগের সাথে সম্পৃক্ত, তারা আমরা সবাই জানি যে জি আলহামদুলিল্লাহ হযরত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হযরত তশরিফ লা চুকে हैं। আমরা হযরত চলে আসছেন আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যে হযরতকে দেখতে পাচ্ছি যে হযরত অলরেডি চলে আসছেন। তো কিছুক্ষণের মধ্যে হযরত আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ। আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয় যে আমরা হযরতকে পেয়ে গিয়েছি। বহুদিন থেকে আমরা হযরতকে পাওয়ার বাংলাদেশে পাচ্ছি না, লকডাউনের আগে আসার কথা ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা हजरत के पे गए छी। तो अल्हम्दुलिल्लाह हम हजरत के इंतजार में थे। अल्हम्दुलिल्लाह हजरत ने तशरीफ ला चुके, हम हजरत से इस्तिफादा करेंगे और हमारे दर्स में हजरत शरीक हैं। अल्हम्दुलिल्लाह हमारे तलबा साथी अभी आ रहे हैं और आ चुके हैं बहुत, और फेसबुक में लाइव भी हो रहा है अल्हम्दुलिल्लाह। चूँकि बहुत साथी इसमें डायरेक्ट नहीं है शिरकत कर सके, इसलिए लाइव हो रहा है। तो हजरत खैरियत से हैं अल्हम्दुलिल्लाह। अल्हम्दुलिल्लाह आप भी खैरियत से हैं? हजरत अल्हम्दुलिल्लाह, अल्लाह की फजल अल्हम्दुलिल्लाह। बहुत अल्लाह ताला आपकी दुआ की बरकत से मैं बंदरवन में सफर में था, अभी थोड़ी देर आधा घंटा पहले आया हूँ अल्हम्दुलिल्लाह। हजरत अल्हम्दुलिल्लाह सब साथी इंतजार में है और कुछ साथी आने वाले हैं अल्हम्दुलिल्लाह, तशरीफ ला चुके, आ जाएंगे इंशाल्लाह। शुक्रिया। तो बात शुरू कर दूं मैं? जी कर सकते हैं जी। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व खातमिन नबिय्यीन व अला आलिहि व अस्हाबिहि अजमईन व मन तबिअहुम बि ihsan व दआ बिदावतिहि इला यौमिद्दीन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अर्रहमानु अल्लमल कुरान। मोहतरम तालिबानी उलूम नबूवत और दाइयान उम्मत, मेरे लिए बड़ी खुशी की बात है कि मैं उस तबके से के साथ थोड़ी देर बैठकर कुछ सबक सुनाने का मौका मिल रहा है, जिसने दीनी इल्म को खुसूसन दावती मिशन को अपनी जिंदगी का मकसद बनाया। इस मौके पर काफी दिनों से हमारे हबीब दोस्त और रफीक साथी और मेरे बहुत ही प्यारे दाई जनाब मुफ्ती जुबैर साहब मुझे इकरार कर रहे थे कि मैं इस प्रोग्राम में शरीक हूँ, और यकीनन मैं अल्लाह के लाख लाख शुक्र अदा करता हूँ कि हालात इंतहाई नासाजगार थे, मेरी तबीयत भी ठीक नहीं थी, 3 रोज से मुसलसल सारे प्रोग्राम कैंसिल हो रहे थे। आज भी एक आलमी जल दिवस के मौके पर एक बड़ा प्रोग्राम जिनका मुझे पता करना था, लेकिन मैं हाजिर नहीं हो सका तबीयत की खराबी की वजह से। मगर इस वक्त अल्लाह की शुक्र है, अल्लाह ताला ने तबीयत जरा इस हाल में कर दी कि मैं आकर बैठ गया हूँ। इस मौके पर मुझे एक मौजू दिया गया था, उस मौजू पर मैं पहले भी कई दफा खिताब कर चुका हूँ। मैं जिम्मेदारों से माजरत के साथ शाबान के इस महीने में रमजान मुबारक जो कुरान मजीद के नुज़ूल का जश्न शाही है वो आ रहा है, उस सिलसिले में मैं दिल में बात आई कि मैं आपसे इस वक्त कुछ गुजारिशात करूं। अगर उसी मौजू पर बात करने का फिर भी तकाजा रहेगा जो मौजू इस पर रखा गया है, तो मैं इंशाल्लाह दोबारा कोई वक्त देकर फिर दोबारा आपकी खिदमत में हाजिर हो जाऊंगा। देखिए, अल्लाह ताला की वो नेमतें जो दिन रात आदमी पर और इंसानों पर बारिश के खतरों से और रेत के जर्रों से ज्यादा मुसलसल जो है बरस रही हैं, जिनके बारे में कुरान ने कहा वही तउद्दू नेमतल्लाहि ला तुहसूहा, अल्लाह की नेमतों को शुमार करना चाहो, गिनना चाहो तो उनको गिन नहीं सकते, आप शुमार नहीं कर सकते। उन तमाम नेमतों में सबसे मोहतम बिशान, सबसे अजीमुल मर्तबत नेमत उज़्मा सदूर नेमत उज़्मा है नेमत इल्म कुरान।
तर्जमा थोड़ा थोड़ा हो तो बहुत अच्छा हुआ। तो उसका जो है तर्जमा मासूद भाई तर्जमा परे खुलासा बोले दिले होबे। ये हो सकता है कि खुलासा बाद में खुलासा बता दिया जाए, या क्योंकि अक्सर तो थोड़ा बहुत समझ लेंगे लेकिन आखिर में खुलासा बता दिया जाए, ये बेहतर रहेगा या? यही ज्यादा बेहतर रहेगा, खुलासा बता दिया जाए। जी हजरत। ये लोगों को तकलीफ तो होगी, जबान की है तो बड़ा मुश्किल काम है मेरे लिए। জি হযরত। लेकिन ভাই बेहतर আমরা সবাই একটু খেয়াল রাখি, আমরা সকলে হযরতের কথাগুলো আমরা শুনতে থাকি। আসলে দেখা এবং শোনার মধ্যে আসর থাকবে। হযরতের কথাগুলো আমরা শুনবো এবং শেষে আমরা পুরাটা খোলাসা সারমর্মগুলি আমরা মূল কথাগুলো আমরা ইনশাআল্লাহ আমরা অনুবাদ বলে দেব ইনশাআল্লাহ। জি হযরত। আমাদের অনেকেই তো আসলে তর্জমার জন্য বারবার ইয়ে করছিল, আমার মনে হয় যে পার্ট বাই পার্ট তর্জমা করলে মানে খুব সুন্দর হইতো আর কি, যেটা আমাদের মানে অধিকাংশ স্টুডেন্ট জেনারেলে ওরা তো আসলে কিছুই বুঝতেছে না। জি একসাথে হলে হবে কি হুজুর মূল কথা বয়ানটা ইয়া হয়ে যাবে, এজন্য শেষে সবাই শুনতে থাকি এবং শেষে ইনশাআল্লাহ খোলাসাটা বলে দিব, এটা ভালো হবে। নাহলে দেখা যায় বয়ানের মাঝখানে আসলে পুরো বয়ানটা একটু ইয়া হয়ে যেতে পারে, এজন্য মূল বয়ানটা হয়ে যাক। আর হযরত এটাই চাচ্ছেন যে মূল আলোচনা আগে শেষ হয়ে যাক, পরে অনুবাদটা পাঠ পাই, পরে অনুবাদটা খোলাসাটা হয়ে যাক, আমরা সবাই শুনতে থাকি ইনশাআল্লাহ। জি হযরত আফওয়ান। तो उसमें उसकी दलील ये एक सूरह रहमान की आयतें हैं जिनको पढ़ा है, ar-रहमान व अल्लमल कुरान की दलील में आयत कुरान मजीद की तिलावत करता हूँ। सूरह रहमान क्या है? और ये अल्लाह ताला कुरान मजीद की एक अहम तरीन सूरत है और इसके पढ़ने के बड़े फजाइल हैं, बड़े फजाइल हैं। इसे ये सूरत में अल्लाह ताला ने अपनी अहम तरीन वो नेमतें जिनके बारे में कुरान कहता है इन तवद्दू नेमतुल्लाह इला तस्तू, अल्लाह की नेमतों को शुमार करना चाहो, गिनना चाहो तो गिन नहीं सकते। उन नेमतों में जो सदर सुदूर नेमतें, बड़ी नेमतें हैं, उनके इनामात हैं, उनका अल्लाह ताला ने कुरान मजीद में की सूरत में जिक्र किया है। नेमतों का जिक्र करते जाते हैं और इरशाद फरमा जाते हैं वबी अय्यालाए रब्बिकुमा तुकज़्ज़िबान, वबी अय्यालाए रब्बिकुमा तुकज़्ज़िबान। तर्जुमा ये है जिन अल्लाह की किस नेमत को झुटलाओगे, इस नेमत को झुटलाओगे, इस नेमत की नाशुक्री करोगे, इस नेमत की नाशुक्री करोगे। जैसे कोई शफीक माँ अपने बच्चों को समझाने के लिए कहती है हम हमारी बात नहीं मानोगे, तुम हमारी कदर नहीं करोगे, तुम हमारी बात की कि हमने तुम्हारे लिए हर इंतजाम किया, तुम्हें नया कपड़े बना कर दिए, तुम्हें नई साइकिल खरीद कर दी, तुम्हें आइसक्रीम मंगा के दी, तुम्हें पिकनिक में भेजा। इस तरह तो अल्लाह ताला ने जो फहरिस्त बनाई है सदरुल सुदूर नेमतों की, अल्लाह से ज्यादा कोई नहीं जानता अपनी नेमतों के मकाम को कि अला यालहु मन खलक़ व हुवल लतीफ़ुल ख़बीर, पैदा करने वाले हैं नेमतों का। तो उसमें उन्वान जो लगाया है रहमान व अल्लमल कुरान, वो ऐसे मुशफ़िक़ व मेहरबान, वो दयालु कृपालु जिसने कुरान सिखाया। खलक़ल इंसान, इंसान पैदा नहीं होगा तो अल्लाह की नेमतों से कैसे फायदा उठाएगा, लेकिन तखलीक की नेमत को दूसरे नंबर पर जिक्र किया है, पहले नंबर पर इसको जिक्र किया है। कोई भी फहरिस्त बनाई जाती है तो सबसे पहले सबसे अहम शख्सियत, सबसे अहम तरीन चीज का नाम लिखा जाता है। हम जलसे का दौरा आजकल यहाँ चल रहा है, बहुत जलसों के इश्ताहार देखते हैं जिनमें बहुत से शुरका, उलमा और शुअरा के नाम होते हैं, फला बुलबुल फला फला अलकाब आदाब के साथ। उसमें एक मोटी जो है लाइन में सर माथे पर सदर जलसा का नाम लिखा है, ज़ेर सदारत खुदाए मिल्लत मुफक्किर इस्लाम सिद्दीक़ दौरा आरिफ बिल्लाह फला फला फला। जब मैं इस कुरान मजीद की सूरह रहमान को पढ़ता हूँ तो मुझे लगता है कि अल्लाह ताला जब मुख्तलिफ नेमतों का जिक्र कर रहे हैं तो इरशाद फरमाए ज़ेर सदारत सदरुल सुदूर नेमत उज़्मा इल्म कुरान। हदीस से भी इसकी तायद होती है। इमाम अहमद बिन हम्बल ने हज़रत अबू हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु से एक रिवायत नक़ल की है कि अल्लाह ताला ने जिस शख्स को इल्म कुरान से नवाजा, वो किसी दूसरे शख्स को जिसको कोई दूसरी नेमत दी गई हो, उसको बादशाह बना दिया, उसको कोई राज दे दिया, पार्ट दे दिया, उसको कोई जो है माल की खजाने दे दिए, उसको कोई और होता है, कोई और दीनी नेमत दे दी, उसको रश की निगाह से देखा, हसरत की कि हमारे पास तो यह नहीं। अल्लाह के नबी फरमाते हैं उसने उस नेमत उज़्मा की तौहीन की जो अल्लाह ने अपने फजल खास से उसको अता फरमाई। जिसको कुरान का इल्म दे दिया, कुरान का हाफिज बना दिया, कुरान का मौल्लिम बना दिया, कुरान का मुफस्सिर बना दिया, वो किसी दुनिया और दूसरी दौलत वाले को अगर रश की निगाह से देखता है तो बिल्कुल ऐसा है जैसे किसी को सोने का खजाना दे दिया, वो 4 आने और 8 आने वाले को हसरत से देखे कि हमारे पास 4 आने नहीं, 8 आने। सबसे बड़ी नेमत इल्म कुरान। इसकी एक अकली तौजीह भी है कि इंसान को अल्लाह ताला ने जो नेमतें दी हैं सब इंसान के फायदे के लिए पैदा की हैं।
انسان کا مزاج یہ ہے کہ بڑی سے بڑی کوئی نعمت ہو اور اس کے استعمال کا طریقہ قاعدہ اور ضابطہ وہ جانتا نہیں ہے، اس کے مطابق استعمال نہیں کرتا، تو وہ نعمت اس کے لیے فائدے مند رحمت بننے کے بجائے زحمت بن جاتی ہے۔ ملک کی سب سے قیمتی گاڑی آپ نے کروڑوں روپے میں خریدی اور آپ کو ڈرائیونگ کا ضابطہ اس کے ڈرائیونگ نہیں آتی اور ڈرائیونگ کے ضابطے اصول سے آپ واقف نہیں ہیں، آپ لے کر چلیں گے تو آپ خود بھی ہلاک ہوں گے، دوسرے لوگوں کو بھی ہلاک کریں گے، اس کی بجائے آپ کو اس کا طریقہ استعمال نہیں ہے۔ اللہ تعالیٰ نے جو نعمتیں دی ہیں ہمیں دنیا اور آخرت کی نعمتیں ساری کی ساری ہماری زندگی میں، اور باہر جتنی وسخر لکم ما فی السماوات وما فی الارض جميعا منہ، ان تمام مخلوقات کو ہماری خدمت میں لگایا ہے اور ان سے اس پورے نظام سے فائدہ اٹھانے کے ضابطے اور قاعدے کا نام قرآن مجید ہے۔ اس کے سائے میں اگر ہم اس سے استعمال کریں گے تو ہم ہر نعمت سے فائدہ اٹھائیں۔ اس لیے اللہ تعالیٰ نے اس نعمت کو صدور نعمت اور اس کے ساتھ اللہ کو اتنا زیادہ اللہ کو اس کے قرآن مجید کے ساتھ، کیونکہ اللہ کا کلام ہے یہ، تو قرآن مجید کے ساتھ ایسا تعلق ہے کہ قرآن مجید کے ساتھ وابستہ ہر چیز کو اللہ تعالیٰ نے معزز بنانے کا فیصلہ کر دیا۔ قرآن کے نزول کے وقت سے ہر چیز اللہ کے نزدیک صرف وہی چیز وہی وقت اللہ کے نزدیک وہ جو ہر چیز وہ جو ہے قیمتی ہے۔ چنانچہ ماہ مبارک یا رمضان مبارک کا مہینہ آج کی آمد ہو رہی ہے ہم لوگ تو اللہ کہ جو ہے یہ صرف جس مہینے میں قرآن مجید نازل ہوا اللہ تعالیٰ نے اس کو جو ہے کیسا بابرکت کہ اس میں اجر و ثواب جو ہے نفلوں کا ثواب 70 فرضوں کے برابر، فرضوں کا ثواب 70 گنا بڑھا دیا جاتا ہے۔ اس کو شہر عظیم فرمایا، رحمت کا مہینہ، شہر مبارک فرمایا اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے۔ یہ عظیم مہینہ ہے، اس میں اللہ تعالیٰ نے قیامت تک ہم اپنے بندوں کے لیے اجر و ثواب کی زیادتی اور رحمت عطا اور مغفرت کی بارش کے فیصلے فرمائے۔ قرآن مجید جس جو ہے رات میں قرآن مجید نازل ہوا اس کو لیلۃ القدر خیر وما ادراک لیلۃ القدر قرار دے دیا، اس کو لیلۃ القدر خیر من الف شہر، 1000 مہینوں سے افضل اس کو قرار دے دیا۔ قرآن مجید سے جو کسی طرح کی وہ وابستگی ہے، حتیٰ کہ جس صحیفے پر اور جس لکڑی پر یا کسی تختی پر قرآن مجید کی آیت لکھی جائے وَإِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ فِي كِتَابٍ مَّكْنُونٍ لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ، اس کو پاکیزہ مقدس اور موقر اور محترم قرار دے دیا۔ اس لیے ان افراد ان شخصیات کو جو ہے قرآن اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے فرمایا سید المحدثین حضرت امام بخاری کی اصل کتاب بعد کتاب اللہ حدیث کی صدر کتاب میں جو ہے یہ حدیث اللہ تعالیٰ نے جمع کروائی اور مرتب کروائی، خیرکم من تعلم القرآن وعلمہ، تم میں سب سے بہتر وہ جو قرآن سیکھے اور سکھائے۔ تو اللہ تعالیٰ نے ہمیں اس دنیا میں بھائیوں، نوجوان دوستوں، دائیوں، طلباء طالبین علوم نبوت، ہمیں اس دنیا میں اللہ تعالیٰ نے مزرعۃ الآخرہ بنا کر اس دنیا میں یہاں بھیجا ہے، یہاں رہنا نہیں ہے بلکہ آخرت کی کمائی کے لیے ہمیں بھیجا ہے۔ اور ہم سب کو میدان ہمارا جو ہے آخرت کا مسافر بنایا ہے، ہم سب کو انسان کو بنایا گیا مسافر آخرت بنا کے بھیجا گیا۔ ہر قدم ہمارا جو اٹھ رہا ہے، حتیٰ کہ جو علاج کے لیے ہم اٹھا رہے ہیں، علاج کے لیے بظاہر آدمی اس بیماری میں کوشش کرتا ہے زیادہ جس میں موت کا خطرہ زیادہ ہوتا ہے، تو موت سے بچنے کی کوشش کر رہا ہے، وہ بھی ہمیں موت کی طرف اور بدلے کے دن کی طرف لے جا رہا ہے۔ اور ہم سب کو مرنے کے بعد جا کر اللہ کے حضور یہاں کی جو نعمتیں ہیں، چھوٹی سے چھوٹی بڑی سے بڑی نعمتوں کا حساب ہوگا یقین۔ تو حساب جو کیا جائے گا، اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا آدمی کو قدم ہلانے کی اجازت نہیں دی جائے گی، آدمی کو قدم ہلانے کی اجازت دی جائے گی جب تک کہ وہ 4 سوالوں کے جواب نہ دے۔ ہر آدمی کو اس سے گزرنا ہے۔ ان میں سب سے پہلا سوال، سب سے بڑی نعمت، سب سے بڑی قیمتی نعمت ہے زندگی کی یہ گھڑیاں۔ ان گھڑیوں کے بارے میں سوال ہوگا، جو نعمتیں جو انعامات کے سلسلے میں ہم سے سوال کیا جائے گا۔ عمر ہی ما اپنا، اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے فرمایا کسی عمر کی ان گھڑیوں کے بارے میں سوال ہے۔ یقیناً وقت ایک بہت ہی جو دنیاوی نعمتیں اللہ تعالیٰ نے ہمیں عطا فرمائی ہے دنیا میں، ان میں وقت بہت قیمتی نعمت۔ قرآن مجید تو دین اور دنیا کی نعمتوں میں سب سے بڑی نعمت ہے، لیکن جو دنیاوی نعمتیں اللہ نے ہمارے فائدے کے لیے اور استعمال کے لیے دی ہیں، اس میں وقت سے بڑی کوئی قیمتی نعمت۔ قیمتی نعمت بھی کہنا مشکل ہے، یعنی کسی چیز کو قیمت سے خرید لیا جائے تو اسے قیمتی نعمت کہا جاتا ہے،
लेकिन एक लम्हा इस जिंदगी का एक पल जो हमने गंवा दिया है और उसका भाव हमने नहीं बनाया आखिरत के एतबार से, जो आपके किसी तरह ज़ाय कर दिया, लव में, गुनाह में, ऐसे ही मिलाया नहीं, उसमें ज़ाय कर दिया है, उसको हम अगर वापस लेना चाहें दुनिया और आखिरत की सारी चीजें देकर, ताकि अपनी जन्नत देकर वापस लाना चाहें तो लानी। इसलिए सबसे पहले इन वक्ती घड़ियों के सिलसिले में सवाल होगा, हमसे सवाल होगा। तो आदमी होशमंदी है, अक्लमंद वो है जो आदमी इस वक्त की कदर करे, इस वक्त की जो है कीमत बना ले। इस वक्त के सिलसिले में हसासियत ही का नाम दीनदारी है और मुसलमानी है कि आदमी जो है यहाँ दी गई घड़ियों को आखिरत के एतबार से अजर सवाब के बदले में जो है तब्दील कर ले और उसकी कीमत बना ले। हजरत हाजी इमदादुल्लाह साहब महाज मक्की रहमतुल्लाह अलैह हमारे बड़े बहुत बड़े बुजुर्गों और अकाबरीन में उनका शुमार होता है। वो फरमाया करते थे कि तसव्वुफ मैंने बर्फ वाले से खरीदा, बर्फ वाले से सीखा, तो जिनजाने के बाजार में आवाज लगा रहा था कि मेरे भाइयों मेरे हाल पर रहम करो, मेरे पास एक ऐसी चीज है जो हर लम्हा पिघल रही। अगर इस बर्फ की कीमत भी बनाई तो दाय चली जाएगी जिंदगी की घड़ियां भी। फिर तुझे घड़ियाल ये देता है मुनादी, गर्दू ने तुझे तेरी उम्र घड़ी है और घटा। टक टक के साथ घड़ी की टक टक के साथ जिंदगी की घड़ियां गुल रही हैं, इनको हमें कीमती बनाना। तो अगर हमें कीमती बनाना है जिंदगी को, घड़ियों को, तो यकीनन इससे ज्यादा किसी और चीज के लिए हम लोग अब इसकी घड़ियों की ज्यादा से ज्यादा अजर सवाब हासिल करना, अल्लाह के नजदीक ज्यादा मकबूल, महबूब, मुअज़्ज़ज़ और मुवक्कर बनाना है। हमें अपनी जिंदगी की घड़ियों को हमें उस कलाम इलाही और कलाम मुक़द्दस के साथ उन घड़ियों को उसकी खिदमत के लिए और खुसूसन उन कलाम मजीद की खिदमत के लिए भी वो काम जो अपने नबी जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को हम सभी फरीज़ा बनाया है, और हमें जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत नबूवत के सदक़े में कुरान मजीद को दुनिया इंसानियत तक पहुंचाने के लिए जो हमें खैर उम्मत का लक़ब जिसकी वजह से दिया है, अब जिंदगी की घड़ियों को उस काम से ज्यादा, उससे ज्यादा किसी और चीज की में कीमत नहीं बना सकते कि हम लोग अपने औकात को ज्यादा से ज्यादा उसके लिए सर्फ करें। अब ये रमजान मुबारक का महीना आ रहा है, अफसोस ये है कि हम लोग इबादत, ताज़ाती इबादतें और इनफरादी इबादत में यकीनन कुछ ज्यादती कर लेते हैं, और बहुत से लोग जो इबादत में आम दिनों में नहीं है, इन दिनों में इबादत कर लेते हैं, लेकिन उम्मन दावती कोशिशें और दीनी जद्दोजहद के सिलसिले में उमूमन और जो है खुसूसन ये जो दावत बिल कुरान के सिलसिले की चीजें हैं, उनमें और ज्यादा कमी आ जाती है। बजाय ज्यादती होने के हम लोग ये करते हैं, और ज्यादा कमी आ जाती है। हालांकि रमजान मुबारक का जो है पूरा जश्न अता का, और ये पूरी बाद बहारा नुज़ूल कुरान का सदका है, कुरान मजीद का एजाज है, और कुरान मजीद के नुज़ूल का जश्न है, जश्न चाहिए। जिस रमजान मुबारक की ज्यादा से ज्यादा बरकतें हासिल करने के लिए हमें जाहिर है कि कुरान जो हुदल लिन्नास है, दावती किताब है, दावत का निसाब है, अल्लाह ने खुद हमारे लिए तय किया है, उसके साथ जिस दर्जा वाबस्तगी हमारी होती चली जाएगी, और उसकी खिदमत और खुसूसन कुरान को दुनिया इंसानियत तक दावत बिल कुरान, तारुफ कुरान लोगों तक सही तारुफ पहुँचाकर हम लोगों तक पहुँचाएंगे, तो उतना ज्यादा अल्लाह के नजदीक जो है वो हमारा ये वक्त मकबूल होता चला जाएगा, और हम भी अल्लाह के महबूब, मकबूल और रमजान की ज्यादा बरकतें और अजर सवाब कमाने वाले होंगे। ये वक्त रमजान शाबान का महीना, अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाए शाबान मेरा महीना है, और ये अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की आदत शरीफा थी कि रमजान की घड़ी इतनी कीमती है, इसलिए कोई घड़ी जाए ना जाए इस रहमत के जश्न-ए-शाही की, इसलिए अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम शाबान से रमजान की रिहर्सल शुरू कर देते थे, चुनांचे वही इलाही के साथ तो मुनासबत पैदा करने के लिए खुलवे मैदा की और बातिन की जिला और सफाई और तज़किये की ज्यादा जरूरत होती है। इसलिए अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम शाबान में, हज़रत आयशा रज़ी अल्लाह तआला अन्हा रिवायत करती है कि जितने रोजे आप शाबान में रखते थे किसी महीने में नहीं रखते थे, मैं ख्याल करती कि पूरे महीने एक दिन भी अफ्तार नहीं करेंगे, अलावा उन दिनों के जो रमजान और शाबान से फस्ल करने के लिए आखिर में अफ्तार फरमा देते। शाबान से रिहर्सल करते थे कि रमजान का कोई वक्त जाए ना चले जाए, इसलिए प्लान बनाते थे। तो हमें भी जरूरत है इस वक्त इसका प्लान बनाया जाए कि हम लोग कुरान को दुनिया इंसानियत तक कैसे सही तारुफ के साथ पहुंचाए। बड़ा अलमिया कुरान मजीद के साथ ये हुआ है, हमने जो जुल्म किया है कुरान मजीद के साथ, जो नाइंसाफी की है, वो ये की है कि कुरान मजीद का हमें भी इसी तरह तारुफ है।
اور ہم نے دنیا انسانیت، مسلمان بھی یہی سمجھتے ہیں اور غیر مسلم بھی یہی سمجھتے ہیں کہ قرآن مجید مسلمانوں کا دھارمک گرنتھ ہے. حالانکہ قرآن مجید میں ایک لفظ اللہ کے نبی صلی اللہ علیہ وسلم کے کسی فرمان سے یہ بات ثابت نہیں ہوتی ہے کہ قرآن مجید مسلمانوں کا دھارمک گرنتھ ہے. تبارک الذی نزل الفرقان علی عبدہ لیکون للعالمین نذیرا، تمام عالموں کے لیے ہدی للناس قرآن نے کہا ہے. کہیں یہ بات نہیں کہی ہے کہ صرف مسلمانوں کا دھارمک گرنتھ ہے. لیکن عام طور پر مسلمان بھی یہ سمجھتے ہیں کہ ہمارا مذہبی کتاب ہے، اور غیر مسلموں کے ہاں تو اس کا تصور ہی نہیں ہے کہ وہ یہ سمجھے کہ کسی اور دوسرے کا بھی ہے. قرآن مجید کے ساتھ یہ کتنی، حالانکہ قرآن مجید کے صحیح تعارف کرا کر، صحیح تعارف کے ساتھ پورے ختم نبوت کے بعد دنیا انسانیت تک قرآن مجید اور قرآن مجید کا دی بلغ ما انزل الیک من ربک، نبی کی نیابت میں ہمیں نبی کا وہ منصبی فریضے کی نیابت بھی سونپی گئی ہے کہ ہم بلغ ما انزل الیک من ربک کا، وَإِن لَمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ. اگر آپ نے اس ذمہ داری کو ادا نہیں کیا تو آپ اپنی رسالت کا شان رسالت کا بھی حق ادا نہیں کر پائے. یہ ہماری ذمہ داری تھی کہ قرآن کے صحیح تعارف اور صحیح انٹروڈکشن کے ساتھ ہم دنیا انسانیت تک ان کی زبانوں میں، شاہ عبدالعزیز صاحب سراج الہند نے انہوں نے لکھا ہے کہ دنیا کی تمام قوموں کی زبانوں میں ان کے جو ہے ان کے عقائد اور ان کے جو ہے عقل کی سطح کے مطابق قرآن مجید کی ترجمہ اور آسان تفسیریں کر کے ان تک پہنچانا امت کے ذمہ فرض کفایہ. یہ ہمارے ذمہ فرض کفایہ، اسی کے لیے ہمیں خیر امت کا لقب دیا گیا. لیکن دنیا میں یہی سمجھا جاتا ہے کہ مسلمانوں کا دھارمک گرنتھ ہے. افسوس یہ ہے کہ ہم نے اپنے دعوتی ذمہ داری کو ادا نہیں کیا اور پھر کچھ اس طرح جو ہے وہ تعارف ہمارا بجائے اسلام کے سلسلے میں اسلام کی طرف پرکشش ہونے کے بجائے ہم لوگ اسلام کے خزانے پر ایک پردہ اور حجاب بنے ہوئے ہیں. اور وہ لوگ عام طور پر لوگوں کے ذہنوں میں یہ بات ہے کہ مسلمان دہشت گرد ہیں، مسلمان گندے ہیں اور جاہل ہیں. جس قوم کے ساتھ انہیں بالکل مناسبت نہیں ان کے مذہبی گرنتھ کے ساتھ انہیں پڑھنے کی یا اس کو اپنا کتاب سمجھنے کا تو تصور بھی نہیں ہو سکتا. قرآن مجید کے ساتھ یہ کتنا غلط تعارف ہے کہ اس کے بارے میں یہ کہنا کہ یہ مسلمانوں کا دھارمک گرنتھ ہے. قرآن مجید میں 6666 آیات ہیں جو سب سے زیادہ گنی ہوئی آیات. ان میں 553 آیات ایسی ہیں جن میں قرآن ان لوگوں سے ایڈریس کرتا ہے، ان سے خطاب کرتا ہے جو اپنے آپ کو مسلمان کہتے ہیں، ان کے لیے خطاب ہے. اور 470 آیات 470 آیات ایسی ہیں جن میں قرآن کامن خطاب کرتا ہے، یعنی اس میں خطاب مخاطب مسلمان بھی ہیں اور غیر مسلم بھی ہیں. اور باقی جو ہے 5000 کچھ آیات بہتی ہیں، 344 یا 443 آیات جو ہیں وہ ایسی ہیں جن میں قرآن صرف ان کے لیے اور ان سے خطاب کرتا ہے جو اپنے آپ کو غیر ایمان والے کہتے ہیں. تو جس کتاب کا 80% سے حصہ زیادہ، more than 80% ان لوگوں کے لیے خطاب کرتا ہو جو اپنے آپ کو مسلمان نہیں کہتے، غیر مسلموں کے لیے خطاب ہو، اس قرآن کے بارے میں یہ تصور کرنا اور یہ خیال کرنا کہ وہ مسلمانوں کا دھارمک گرنتھ ہے، کتنی غلط. اس لیے سب سے پہلی ذمہ داری ہماری ہے. اس مرتبہ رمضان مبارک میں دیکھیے، اللہ کے شکر ہے، اللہ کے نبی صلی اللہ علیہ وسلم کی ذات ہمارے لیے آئیڈیل ہے. قرآن کے ساتھ ہمارا کیا تعلق ہونا چاہیے؟ قرآن پڑھانے کا. قرآن کو اللہ کے نبی صلی اللہ علیہ وسلم کو معلم بنایا گیا. انما بعثت معلما والذی بعث فی الامین رسولا منہم یتلو علیہم آیاتہ ویزکیہم ویعلمہم. آپ کے بعثت کے مقاصد جو ہیں وہ یہی تھے، قرآن مجید کے علوم کی تکمیل پوری دنیا انسانیت. اللہ کے نبی صلی اللہ علیہ وسلم کی عادت شریفہ تھی اور آپ جو ہے قرآن کو، قرآن دین کو لوگوں تک پہنچانے کے لیے مواقع بناتے بھی تھے، مواقع تلاش کر کے ان سے فائدہ بھی اٹھاتے. چنانچہ بازاروں میں آپ تشریف لے جاتے، حج کے ایام میں جہاں بھیڑ ہوتی تھی لوگوں کی وہاں بھی جاتے آپ. حج کے ایام میں لوگوں سے ملتے، وفود آتے، ان کو تلاش کرتے کہ مہمان آتا. مسلسل مدینہ اور مکہ کے بازاروں میں آپ جو ہے مختلف قافلوں اور قبیلوں سے ملتے ہیں اور ان سے ان تک دین پہنچانے کے مواقع تلاش کرتے. اس کے علاوہ مواقع بناتے تھے. کوئی صفا کی چوٹی پر چڑھ کر آواز سماعت کی آواز لگاتے لوگ متوجہ ہو جائیں. کبھی دعوتیں کرتے تھے. پوری بستے عزیز و قائب وانجی رشید الاقربین کا حکم ہوا، آپ نے حضرت علی کرم اللہ سے دعوت کا وقت کیا کہ دعوت میں بیٹھ کر یکسوئی سے بات کی جا سکتی ہے. اس لیے مواقع تلاش میں کرتے تھے، مواقعوں سے فائدہ بھی اٹھاتے. قسمتی کی بات یہ ہے کہ اوقات ایسے آ جاتے ہیں کہ اس وقت پوری دنیا انسانیت کچھ حادثات، کچھ واقعات جن کو ہم بہت ہی ناپسند کرتے ہیں. ایسا قرآن نے خود کہا، ایسا ان تکرہوا شیئا فہو خیر لکم، تو وہ
وہ مواقع ایسے ہوتے ہیں کہ اگر ان سے ہم اپنا دعوتی فائدہ اٹھا لیں، اس مواقع کو اس سے فائدہ اٹھا لیں، تو کتنے لوگوں کی ہدایت کا اور کتنے فتنوں کے ازالے کا ذریعہ بن جاتا ہے۔ گزشتہ دنوں ربیع الاول میں فرانس میں اللہ کے نبی صلی اللہ علیہ وسلم کے اعانت آمیز کارٹون کا واقعہ پیش آیا تو پوری دنیا سیرت پاک کی طرف متوجہ تھی۔ اللہ کی شکر ہے ہمارے یہاں ملک میں، ہمارے ملک میں بھی اور بہت سے دنیا کے تنظیموں، اداروں اور انجوز نے الحمدللہ اس سے موقع سے فائدہ اٹھا کر جو ہے ماہ رحمت کا ایک خاکہ بنایا، ہمارے ساتھیوں نے بنایا 4 ہفتوں میں تقسیم کر کے اللہ کے نبی صلی اللہ علیہ وسلم کی تعلیمات، آپ کی سیرت کو لوگوں تک پہنچانے کے لیے اس موقع سے فائدہ سب لوگ متوجہ تھے۔ پوری دنیا کی میڈیا کی نگاہیں اور خوام اور دانشوروں کی نگاہیں اور ہر ایک کی نگاہیں اس کی طرف ہو گئی تھی اس واقعے کی وجہ سے۔ اس موقع سے فائدہ اٹھایا اور اللہ کا شکر ہے کتنے لوگوں نے سیرت کو سمجھا اور پڑھا، اور بڑی تعداد اللہ کا شکر ہے کہ اللہ کے نبی صلی اللہ علیہ وسلم کے دین کے سائے میں آ گئی، سائے رحمت میں آئی۔ خود فرانس میں ہمارے بعض دوستوں نے یہ بات بتائی کہ پچھلے 5 سال میں کل ملا کر فرانس میں اتنے لوگ ایمان میں نہیں آئے جتنے صرف ایک ربیع الاول کے مہینے میں اور جو آئے، اس لیے کہ اب دنیا مسلمانوں ذرا متوجہ ہوئے اس کی طرف جو ہے، اس میں اللہ کی شکر ہے لوگوں نے سیرت کو پڑھا اور سیرت کی کتابوں کے ایڈیشن چھپے، لوگ جو ہے اس میں تجسس پیدا ہوا۔ آج بھی اتفاق سے کچھ واقعات اس زمانے میں شعبان کے قریب میں ہمارے ملک میں وہ 26 آیتوں کے نکالنے کا کے سلسلے میں ایک کم عقل اور ایک جو ہے ناقبت اندیش اور ایک بدقسمت آدمی نے سپریم کورٹ میں ہمارے یہاں کی درخواست دی ہے، اور اس طرح اور دنیا کے بعض ملکوں میں بھی قرآن کے خلاف اس طرح کی چیزیں ہوئی ہیں کہ عام طور پر دنیا کے سوشل میڈیا اور دوسرے طور سے قرآن کی طرف متوجہ۔ یوں بھی لوگوں کو معلوم ہے کہ قرآن رمضان مبارک قرآن مجید کا جشن شاہی ہے، قرآن زیادہ پڑھا بھی جاتا ہے، قرآن کی طرف لوگ کسی نہ کسی درجے میں متوجہ بھی ہوتے ہیں، تو ہم لوگ اس سے فائدہ اٹھائیں۔ میری درخواست ہے کہ ہم لوگ جو ہے دیکھیے قرآن کی حیثیت تو آفتاب کہنا بھی کچھ نہیں ہے، آفتاب پر جو کہتے ہیں دھول ڈالنے سے کچھ نہیں ہوتا، آفتاب کی تو کوئی حیثیت نہیں، اللہ کی مخلوق ہے، اللہ کا کلام ہے، کلام الملوک ہے، تو یہ کلاموں کا ملوک ہے، یہ تو ایسی شان والا ہے قرآن مجید، اس کے خلاف کوئی آواز تو شروع سے لگاتے رہے ہیں، لیکن اس کے خلاف احتجاج کرنے اور آواز خلاف جو ہے حرکتیں کرنے والوں کے ساتھ ہم لوگ ریلیاں اور احتجاج کرانے کی وجہ اس لیے کہ ہمیں دائی بنایا، دائی کی حیثیت طبیب ہے، اور طبیب کا منصب علاج ہوتا ہے نہ کہ احتجاج، تو ہمیں احتجاج سے مسئلہ حل نہیں ہوگا کسی ہم، یہ اندھیرے ہیں، یہ برائیاں ہیں، یہ خرابیاں ہیں جو ہے اس کی علاج اور دوا کی ضرورت ہے ہمیں، اور اس کا علاج ہمیں نبی اکرم صلی اللہ علیہ وسلم نے بتایا کہ ہم ایسے موقع سے فائدہ اٹھا کر قرآن کی حقیقت اور قرآن کا تعارف لوگوں تک پہنچائیں۔ انشاءاللہ کتنے لوگ قرآن دین کے سائے میں آ سکتے ہیں، اس کے لیے ہم لوگ کوشش کریں، ہم لوگ جو ہے منصوبہ بند طریقے پر، میری درخواست ہے کہ ہم لوگ ایک خاکہ بنائیں اور جو ہے منصوبہ بند طریقے پر ہم لوگ شعبان کے مہینے میں خاکہ بنا کر ہفتوں میں تقسیم کر کے یا عشروں میں تقسیم کر کے قرآن کو لوگوں تک زیادہ زیادہ پہنچانے کا ایک پلان بنائے۔ اس کے لیے سب سے پہلی ضرورت تو ہم ذہن میں بنا لیں کہ ہم لوگ اس مرتبہ اپنے آپ مسلمانوں میں بھی اور خصوصاً غیر مسلم برادران وطن جو جہاں کہیں کے بھی ہیں وہاں پر ہم لوگ ان کی زبانوں میں کون جو بھی لائے عمل اپنے اپنے علاقے کے لحاظ سے اس طرح کا ایک خاکہ بنائیں گے کہ ہم لوگ اس غلط فہمی کو 100% ازالہ کر دیں گے کہ قرآن مجید اس کو جو ہے ذہنوں سے نکال دیں گے، صاف کر دیں گے۔ قرآن مجید سے مسلمانوں کا دھارمک گرنتھ ہے، بلکہ قرآن مجید ہم سب کے پیدا کرنے والے رحمان و رحیم مالک ساری ماؤں کو معاوضہ دینے والے رب کی طرف سے زندگی گزارنے کا بہترین ڈھنگ اور اس کی طرف سے بھیجے گئے آئین اور منشور کا لاسٹ اپ ٹو ڈیٹ اینڈ کمپلیٹ ایڈیشن کا نام قرآن مجید ہے، جس کو صحیح تعارف کے ساتھ ختم نبوت کے بعد پوری انسانیت تک پہنچانا ایک مسلمان کا منصبی فریضہ، سب سے پہلا فریضہ ہے، سب سے پہلا فریضہ منصبی فریضہ ہے، جس کے کیے بغیر وہ مسلمان کہلائے جانا صحیح نہیں، کہلائے جانے کا حقدار نہیں، اور جس کا ماننا جس طرح کسی امام حرم، کسی عالم، کسی مفتی، کسی قاری اور کسی متقی اور بزرگ اور مرشد کے لیے ضروری ہے، اس طرح کسی پنڈت جی کے لیے، کسی فادر کے لیے اور کسی عیسائی پیشوا کے لیے بھی اتنا ہی ضروری ہے۔ تو ہم اپنی پوری اس کی کوشش کریں کہ ہم لوگ قرآن مجید کا صحیح تعارف لوگوں تک پہنچائیں، جو اس کے لیے قرآن کی آیتوں کا انتخاب کیا جائے، اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے جو قرآن کا تعارف کرایا ہے اس کو لوگوں تک پہنچایا جائے۔
उसके लिए एक पैदा वो किया जाए। और हम लोग फिर ये जो कुरान मजीद की जो अजमत होनी चाहिए, जो अल्लाह चाहते हैं, कुरान मजीद की अजमत और कदरदानी के लिए हमें रमजान मुबारक का महीना दिया है, उसका इस्तिग़फ़ार और नाकदरी का जो हमारे यहाँ इआनत का एक तरह से मामला हो गया है, हम लोग कोशिश करेंगे कि उम्मत मुस्लिमा में भी कुरान और कुरान वालों की कदर मंजिलत बढ़े, इसकी कोशिश करें। उसके लिए खाका बनाया जाए। उसके सबसे पहले जाहिर है कि सबसे पहले हमें इस्लाम का उसूल यह है कि अल अक़रब फल अक़रब, सबसे पहले अपना या अय्युहल्लज़ीना आमनू क़ू अनफुसकुम व अहलीकुम नारा, कुरान का ज़ब्त है। पहले अपने आप को दोज़ख की आग से बचाओ, फिर अपने अहले वयाल को दोज़ख की आग से बचाओ। इतना करीबी रिश्ता, पहले अपनी जान का हक है, फिर उसके बाद तो हम लोग दूसरों के दिलों में कुरान मजीद की अज़मत और कुरान मजीद की वक़ात और कदर मंजिलत उस वक्त तक पैदा नहीं कर सकते जब तक कि हम और हमारे घर वालों के दिलों में कुरान की अज़मत कदर पैदा न। उसके लिए घर में मेरी दरख्वास्त है, हम लोग एक खाका बनाएं कि कम से कम शाबान के महीने में वक्तन फ़वक्तन हर हफ्ते में एक मशवरे की मीटिंग हो, उसमें हम लोग कुरान की अज़मत को यहाँ से शुरू करें। सबसे पहले घर में रखे हुए कुरान मजीद की शक्लों को देखें, उनकी हालत को देखें। जो और हमारे यहाँ ये भी कुरान मजीद की इंतहाई नाकदरी है और एक तरह से तौहीन है कि हमारे घरों में जो है सबसे गंदी हालत में और सबसे ज्यादा गर्द आलूद जो चीजें दिखाई देती हैं, उनमें कुरान के औराक और कुरान के सौफ सबसे ज्यादा जो है गर्द आलूद होते हैं उम्मन आमतौर पर। कुछ लोग हैं जो वाकई कदरदानी करने वाले हैं, लेकिन हम लोग अंदर घरों में जाते हैं तो हम देखते हैं खुसूसन वो फटे पुराने औराक वो कहीं पैरों में पड़ते हैं, कहीं कुछ करते हैं, जो कुरान मजीद इस्तेमाल के लायक और पढ़ने और तिलावत के लायक नहीं है, उनको हम लोग बहुत अज़मत और एहतराम के साथ किसी महफूज जगह दफन करें और ये बेहुरमती खत्म हो। और जो कुरान मजीद हैं हमारे पास रखे हुए, उनके जो है कुरान पोश जो है और जुज़दान को जो है हम लोग खूबसूरत और साफ सुथरे जुज़दान भी बनाएं और अभी रमजान मुबारक से पहले इसका खाका बनाएं कि बेहतरीन रैक और खूबसूरत ऐसी अलमारियां रखी हुई हों कि बाहर के आने वाला आदमी पहली नजर में समझ ले कि इस घर में सबसे ज्यादा मोहतरम और कोई चीज है तो वो है जो कुरान, जो अल्लाह ने सबसे मोहतरम बनाया। यहाँ से बात शुरू करें। जाहिरी चीजों से जो है जिस्म में रूह पड़ती है, दिल में वो बात बैठती है। जब हम इसकी कोशिश करें, फिर उसके बाद ये है कि घर में कुरान मजीद अगर पढ़े हुए नहीं है, सूरत हाल ये अल्लाह करे बांग्लादेश में ऐसी सूरत हाल ना हो, हमारे यहाँ हिंदुस्तान में तो सूरत हाल ये है कुरान मजीद की कि पढ़ने के साथ अल्फाज के साथ हमारा ये मामला है कुरान मजीद का कि यहाँ पर जो है हमने एक मरतबा सर्वे कराया था मुजफ्फरनगर और सहारनपुर, हिंदुस्तान में वो अजला है जहाँ पर सबसे ज्यादा मदरसे हैं पूरी दुनिया में, सबसे ज्यादा मदरसे मुजफ्फरनगर और सहारनपुर में। दारुल उलूम देवबंद, मज़ाहिरुल उलूम सहारनपुर और मिफ्ताहुल उलूम जलालाबाद, अशरफुल उलूम रशीदी और सारे बड़े बड़े इदारे यहाँ पर मौजूद हैं। तो यहाँ पर 4.5% 4.5% बालिग मर्द औरत कुरान मजीद नाजरा पढ़े हुए उल्टे सीधे तजवीज के साथ नहीं, हालांकि तजवीज के साथ कुरान मजीद का पढ़ना वाजिब है। 95% लोग पढ़े हुए नहीं, तो अपने घर में इसका मुहासबा करें और इसका वो करें कि कितने लोग नादरा कुरान मजीद पढ़े हुए हैं, कितने लोग नहीं पढ़े हुए हैं। तो अभी रमजान मुबारक से पहले ही से कुरान मजीद को पढ़ने का प्रोग्राम बना। फिर कुरान मजीद में अल्लाह हमसे क्या चाहते हैं, कुरान मजीद का सही तारुफ हमें जब ही होगा। लोग एक तर्जुमा कुरान पाक का 200 घंटे का निज़ाम बनाया हुआ है, वो यकीन मैं समझता हूँ मुफ्ती जुबैर साहब ने अपने आप ही शुरू किया होगा। हमारे यहाँ हजारों अल्लाह को शुक्र है मरकज चल रहे हैं। 200 घंटे कोई नया आदमी देता है उर्दू जानने वाला, तो कुरान मजीद का तर्जुमा दूसरे को पढ़ाने लगता है, इसलिए कि कुरान वाला कुरान ने कहा है तज़कीर के लिए मेरे अल्लाह क्या चाहते हैं, क्या मेरे अल्लाह को पसंद है, मुझसे क्या कैसी जिंदगी चाहते हैं और किस चीज से रोकना चाहते हैं, ये समझने के लिए तज़कीर के लिए कुरान मजीद इंतहाई आसान है। फिर घर में इसकी कोशिश की जाए कि घर में कोई आलिम अगर है तो बहुत अच्छा है, अगर नहीं है तो किसी बाहरी से आलिम का इंतजाम किया जाए कि वो कुरान मजीद में दर्स कुरान का घर में सिलसिला भी हम रमजान मुबारक में शुरू करें। रमजान मुबारक में दर्स कुरान का सिलसिला शुरू किया जाए। रमजान मुबारक में दर्स कुरान में जो है अगर ऐसा मुमकिन नहीं है तो कोई तफसीर मारिफुल कुरान अपनी ज़बान में या कोई और जो तफसीर आपके यहाँ इलाके में मौजूद आलिम की मिलती हो, या हज़रत मुफ्ती तकी उस्मानी साहब की आसान तफसीर बिल्कुल है, आखिरी दर्जे की बात है कि हम लोग कम से कम उसी को घर में पढ़ें।
اور اس میں پوری جو ہے گھر کے لوگوں کو اس میں پہلے سے مشورے میں آمادہ کریں اور سب کو اس میں شریک کریں. پھر اپنے گھر میں ہم لوگ یہ کوشش کریں، اس کا بھی ایک خاکہ بنائیں کہ اب تعارف قرآن دنیا انسانیت تک ہمیں پہنچانا ہے. اس کے لیے ہم اپنے گھر کی آمدنی کئی لوگ کمانے والے ہوں، اپنی کمائی سے ایک حصہ دعوت بالقرآن کے لیے اور دنیا انسانیت تک قرآن پہنچانے کے لیے، خصوصاً رمضان مبارک میں تعلیم قرآن انسانوں تک اور سب تک پہنچانے کے لیے ہم لوگ اس میں سے ایک حصہ جو ہے صرف کریں گے. یہ جو ہے گھر میں خاکہ بنائے. اس کے لیے ایک یہ بھی کام کرنا ضروری ہے رمضان مبارک کا کہ گھڑی قیمتی ہے کہ ہم لوگ گھر میں اس کا خاکہ بنائیں، خواتین اور مرد مل کر اس کا جو ہے بنائیں کہ ہم لوگ جو کام رمضان سے پہلے نمٹا سکتے ہیں، رمضان کی عبادات اور دعوت بالقرآن کے لیے رمضان میں اپنے آپ کو فارغ کرنے کے لیے عید کی تیاری وغیرہ ہے، کپڑے بنانے ہیں، افطار اور سحر کا انتظام کرنا ہے، اس کو انشاءاللہ رمضان سے پہلے نمٹا لیں گے. اس کا اہتمام کیا، اس کی بھی بڑی ضرورت ہے چونکہ وہی الہی قرآن مجید سے پورا فائدہ اٹھانے کے لیے ظاہر ہے ایک پاکیزہ ماحول، ایک پاکیزہ جو ہے ضمیر کی ضرورت ہے جو بغیر اکل حلال کے ناممکن ہے. مال حرام کھا کر اگر آدمی نیک بننا چاہے ناممکن ہے. کوئی نیکی کرنا چاہے اللہ کے یہاں قبولیت مقبولیت حاصل کرنا چاہے تو اپنی کمائیوں کے سلسلے میں محاسبہ بھی ہونا چاہیے. ایک مومن کی کمائی ہمیشہ حلالی ہونی چاہیے. خدا نہ کرے اگر وہ مشتبہ کمائی ہے یا حلال مال نہیں ہے ہمارے یہاں، کم سے کم اس کا انتظام کریں کہ اپنے کسی عزیز سے کسی دوست سے جو ہے حلال اور طیب جو ہے وہ قرض لے لے، تاکہ کم سے کم رمضان اگر ہم نے اس کی احتیاط کی تو انشاءاللہ اللہ نے چاہے گا تو رمضان کے بعد بھی اللہ تعالیٰ حرام مال سے اور اکل حرام سے بچنے کی توفیق عطا فرمائے. اس کی بھی کوشش کی جائے، اس کی کہ جو ہے ہم لوگ اپنے گھر میں خصوصاً خواتین کو یہ بڑی ہے کہ جس طرح ایسے خاص موقع پر اللہ کی رحمتیں برستی ہیں اور اجر و ثواب بڑھ جاتا ہے، وہیں پر گناہوں کی وجہ سے اور اللہ کی نافرمانی کی وجہ سے اللہ کے غضب کا بھی یہ نازل ہونے کے بھی زیادہ جو ہے امکانات ہوتے ہیں. اس لیے نافرمانیوں اور گناہوں سے بچنے کا، حرام کاموں سے بچنے کا ہمیں بہت اہتمام ہونا چاہیے. خصوصاً بہنوں سے میری درخواست ہے، یہ رمضان مبارک کا یہ مہینہ ان کا رمضان کی تیاری اور عید کے کپڑے اور اس میں لگ جاتا ہے. خصوصاً عشرہ اخیرہ کی وہ خاص گھڑیاں جن میں شب قدر کی راتیں بھی آتی ہیں اور اس میں جو ہے وہ گزر جاتی ہیں، تو اس کی کوشش کریں کہ وہی وہ جو ہے ہرگز جو ہے وہ اس کو بے پردہ وہ جو ہے وہ خواتین بازاروں میں جاتی ہیں اور بازاروں میں جا کر نامحرم مردوں کے ساتھ رہتی ہیں. اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا لعنت ہے، اللہ کی لعنت ہے ستر دکھانے والے پر اور دیکھنے والے پر اور فرشتوں کی لعنت اور لعنت کرنے والوں کی لعنت. تو ایسے وقت میں جب رحمت کے لیے ہوائیں چل رہی ہیں اور اللہ کی عطا کی باتیں باری ہے، کتنی بدقسمتی کی بات ہے اور کتنے جو ہے افسوس کی بات ہے کہ اس وقت ہم لوگ ہماری بہنیں اور لعنت میں گرفتار ہوتی ہیں. خصوصاً رمضان کی آخری راتیں جو ہیں وہ عید کی تیاری میں بازاروں میں گزرتی ہیں، جہاں پر بالکل اللہ سب سے بری جگہ ہے بازار، وہاں پر ہماری بہنوں کے وقت گزرتے ہیں. اس سے جو ہے اس کے لیے اس کا انتظام کیا جائے. اس کے بعد مسجد اور محلے میں ایک مشورہ کیا جائے اس دوران، ہفتے میں کم سے کم مسجد میں، اور اس کی کوشش کی جائے کہ مشورہ کر کے محلے کے معزز لوگوں کو اور جو ذرا مختلف قسم کے لوگ ہیں ان کو جمع کیا جائے، اور ان کو جمع کرنے کے بعد قرآن مجید کا صحیح تعارف اور قرآن مجید کا پیغام دنیا انسانیت تک پہنچانے کا ایک خاکہ بنایا جائے. اس کے لیے مسجد میں بھی جو گھر کی چیزیں بتائی ہیں اس میں مسجد کا بھی خیال کرے. مسجد میں رکھے ہوئے قرآن مجید کے جزدانوں کو تبدیل کیا جائے یا ان کو دھو کر ان کو سلیقے سے رکھا جائے، اور جو میلے اور گرد ہیں ان کی صفائی کی جائے، اور جو الماریاں گندی ہیں اگر وہ بدلی جا سکتی ہیں اور خوبصورت الماریاں اور ذرا اچھی الماریاں جن میں رکھے ہوئے قرآن مجید اچھے لگیں، اور آ کر مسجد میں داخل ہونے والے کو یہ احساس ہو کہ مسجد کے نمازیوں کے دلوں میں قرآن کی عظمت ہے اور یہاں پر قرآن ایک محترم چیز ہے، دیکھنے سے پتہ لگنا چاہیے. اس کا بھی لحاظ کیا جائے. پھر مسجد میں مکاتب قرآنی کا سلسلہ شروع کیا جائے. اگر نہیں ہوتا ہے تو مکاتب قرآنی کا سلسلہ بھی شروع کیا جائے، اور ترجمہ قرآن کی کلاسز کا بھی، اور درس قرآن اگر امام صاحب کر سکتے ہیں اور سبحان اللہ نہ ہو تو کسی عالم دین کو باقاعدہ ان سے درخواست کر کے ان کی کچھ حق خدمت پیش کر کے درس قرآن کا سلسلہ رمضان المبارک میں شروع کیا جائے. اس کے ساتھ ساتھ غیر مسلموں میں قرآن مجید کو پہنچانے کے لیے سوشل میڈیا سے جتنا زیادہ فائدہ اٹھایا جا سکتا ہو،
قرآنی تعلیمات کے سلسلے میں ایسے مقامات پر جہاں بہت سے لوگ سامنے جاتے ہوں، وہاں پر اپنی اپنی بستیوں میں طے کیا جائے کم سے کم ایک محلے کے اندر 10 ہولڈنگ ایک قرآنی تعلیمات پر مشتمل لگائے جائیں جو مسلسل لوگوں کے سامنے پڑے رہے، ایسی جگہ جہاں قرآن کے ان کی بے ادبی بھی نہ ہو اور زیادہ سے زیادہ لوگوں کو پڑھا جائے، اس کا ایک خاکہ بنایا جائے۔ اس کے علاوہ ہر مسجد کے باہر ایک اسکرین بھی ایسی لگائی جائے جہاں پر قرآن کی تعلیمات خصوصاً یا ایھا الانسان وغیرہ کی جو آیتیں ہیں جو انسانوں کے لیے ہیں، اگر غیر مسلم جہاں پر رہتے ہوں یا جن محلے کے اندر غیر مسلم ہوں وہاں اگر مسجدیں ہوں تو قرآنی پروچن کے نام سے مائک لگا کر ایسے دعوتی ذہن رکھنے والے لوگوں کو کیا جائے۔ تو قرآنی تعلیمات کی عملی شکل میں انسانیت کے لیے کیا خدمات ہیں، زکوٰۃ و خیرات و صدقات کا کیا ہے، والدین و عزیز و اقربا محلوں کے کیا حقوق ہیں قرآن مجید میں ذکر کیے گئے ہیں، ان کے لیے قرآن مجید کے تعارف میں جو غیر مسلموں کی کتابیں ہیں، پمفلیٹس ہیں، ان کو ترجمہ بھی کیا جائے اور ان کا اپنی زبانوں میں اور اس کو زیادہ سے زیادہ لوگوں تک پہنچانے کی کوشش کی جائے، اور جو ہے روزہ افطار پارٹیوں میں غیر مسلموں کو بلایا جائے۔ یقیناً جو ہے بنگلہ دیش میں بھی ایسی بہت سی جگہ ہے جہاں پر غیر مسلموں کی تعداد کثرت سے پائی جاتی ہے، تو وہاں ایک خاصی تعداد میں وہ لوگ ہیں، تو افطار پاؤ مسجدوں میں اگر مسجد پریچے کا پروگرام، عید ملن کا پروگرام، کسی طرح کا بھی ہم لوگ اپنی مسجدوں کو 100% مسجد، ظاہر ہے کہ ہمارے لیے یہ بات بنیادی اور اصولی ہے کہ اللہ کے نزدیک صرف وہی نیک اللہ کے ہاں وہ عمل قابل قبول ہے اور وہ چیز اللہ کے نزدیک محبوب ہے جو جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم کی اتباع و پیروی میں انجام دی جائے گی۔ مسجدوں کی حیثیت کنٹرول روم کی ہے، اس پورے سسٹم کو مرتکز کیا اللہ کے نبی صلی اللہ علیہ وسلم کی مسجد سے۔ ہماری مسجدیں انفرادی عبادت خانے بن گئے ہیں، اللہ کے نبی صلی اللہ علیہ وسلم کی مسجد جو تھی وہ عالم اسلام کا ایک دعوتی مرکز تھا، پورے عالم میں جو ہے اسلام وہیں سے پھیلا ہے۔ وہاں پر ہمارے یہاں غیر مسلم بڑی تعداد میں کسی بھی طرح رہتے تھے۔ ڈاکٹر محمود غازی سیرت کے نام پر محققین میں شمار ہوتا ہے، انہوں نے لکھا ہے کہ میں بہت دن تک سیرت پاک پڑھتا رہا، پڑھنے کے دوران بہت دن تک رک کر اس چیز کو تلاش کرتا رہا کہ اللہ کے نبی صلی اللہ علیہ وسلم کی حیات میں مسجد نبوی میں خاص طور سے مفتی زبیر صاحب سے اس سلسلے میں توجہ کی درخواست کروں گا کہ ضرور اس نقطے کو ضرور سمجھیں کہ ڈاکٹر محمود غازی نے یہ بات لکھی ہے معادرات سیرت میں کہ میں سیرت پاک میں کے مطالعے کے دوران بہت دنوں تک رک کر میں اس کی طرف متوجہ رہا اور غور کرتا رہا کہ مسجد نبوی میں مجھے کوئی ایک لمحہ ایسا مل جائے اللہ کے نبی کی حیات میں جب کوئی غیر مسلم مسجد نبوی میں موجود نہ ہو، یا مہمان کی شکل میں، یا وقت کی شکل میں، یا قیدی کی شکل میں، یا ضرورت مند کی شکل میں، یا اپنے مسئلے کی شکل میں، یا کسی جو ہے ملزم کی شکل میں، چونکہ عدالت بھی وہی تھی، مہمان خانہ وہی تھا، وہی فوجی تربیت گاہ تھی، وہی پارلیمنٹ تھی، سب سارے مسائل کے لیے وہی ہونا پڑتا۔ انہوں نے کہا کہ مجھے ایک لمحہ بھی ایسا نہیں ملا جو غیر مسلم مسجد نبوی میں موجود نہ ہو، اور ہمارے یہاں صورتحال یہ ہے کہ پوری زندگیاں ہماری گزر جاتی ہیں، کوئی غیر مسلم مسجد میں داخل نہیں ہو پاتا، بلکہ اگر اسلام قبول بھی کر لے کوئی مسلمان بیچارہ نیا اور وہ ذرا مضبوط کسی نمازی کے ساتھ مسجد میں نہیں آ سکا تو وہ مسجد کے نماز پڑھنے کی فضیلت سے محروم ہی رہتا ہے، اسے گھر ہی میں نماز پڑھنی پڑتی ہے ورنہ فتنہ برپا ہو جائے۔ اس کا پھر میں بہت دن تک تلاش کرتا رہا کہ مسجد نبوی میں داخل ہونے والے لوگوں میں کوئی شخص ایسا مل جائے جس کو ہدایت نہ ہوئی ہو، تو ایسا بھی کوئی نہیں ملا۔ قیدی ثمامہ ابن اسال جیسا آخری درجے کا دشمن اسلام 3 دن تک قید ستون سے بندہ رہا مسجد نبوی، لیکن مسجد نبوی کا ماحول اتنا رحمت بھرا تھا، اس کو دیکھ کر اللہ کے نبی صلی اللہ علیہ وسلم کی رحمت بھری شہادات کو دیکھ کر اسے اسلام قبول کیے بغیر چارہ نہیں ہوا۔ وہ 3 دن قید کے بعد اس کا حال یہ ہوا کہ وہ مدینہ، وہ اسلام اور وہ نبی جو اس کے لیے مقبول ترین چیزیں تھیں وہ محبوب ترین چیزیں بن گئی۔ ہمیں بھی اپنی مسجدوں کو اس کا بنانا چاہیے اور اس کی کوشش کرنے کی ضرورت ہے کہ ہم مسجدوں کو مسجد نبوی کے طرز پر لائیں، اس لیے کہ جب تک مسجدوں کا رنگ مسجد نبوی کی طرح نہیں ہوگا امت مسلمہ اس دعوتی منصب پر فائز ہی نہیں ہو سکتی، اس لیے اس کی بڑی ضرورت ہے۔ ہم لوگ رمضان مبارک کے اس مہینے کو اس کی کوشش کریں، پھر وہ جو ہے اس کی بھی کوشش کی جائے کہ رمضان کی بے حرمتی کے سلسلے میں پہلے ہمارے بچپن میں ہم دیکھتے تھے کوئی آخری درجے میں بیمار بے روزے دار ہے یا کوئی بھی جری سے جری آدمی
खुले आम इस तरह पर जो है वो बाजारों में खाता पीता या बीड़ी पीते सिगरेट पीते नहीं रहता। अब ऐसा हाल हो गया है कि मुस्लिम महलों में भी तो आम बेपर्दगी औरतों की तो होती है, उसके अलावा खुले आम खुले महार होटल खुलते हैं। जाहिर है इस तरह रमजान की बेहुरमती होगी और रमजान शायल्ला में है तो उसकी बेहुरमती होगी तो वो रहमत नजूल के हो जाए, आखिरी दर्जे में गजब के हम लोग हकदार होंगे। तो एक कमेटी ऐसी भी बनाई जाए जिसमें मुअज़्ज़ज़ लोग और बाअसर लोग हों और उसमें कुछ जरी ऐसे लोगों को भी उसमें शामिल किया जाए जो किसी जरूरत के वक्त धमका भी सकें, तो होटलों वाले और चाय वालों और उनसे इस बात की दरख्वास्त की जाए कि कम से कम रमजान मुबारक भर जो है वो अपने होटलों को दिनों में इस तरह खुलेवार होना करें। बहुत मजबूरी है और किसी ऐसी जगह है जहाँ गैर मुस्लिम भी मौजूद हैं और वो कोई मरीज भी हैं, उनकी जरूरत होती है, बच्चों की जरूरत की चीजें मिलती हैं, तो पर्दे डालकर चुपके से उसका इंतजाम किया जाए ताकि मालूम हो कि कुरान रमजान मुबारक की हुर्मत हो रही है। तो कुरान मजीद पढ़ने के सिलसिले में भी हमारे यहाँ जो बेहतियाती होती है, जिस तरह कुरान की तिलावत के सिलसिले में हम लोग घरों में भी एक खाका बनाए, घर वाले एक मशवरा करें भाई कितना कुरान मजीद रोजाना पढ़ा जाएगा, उसकी तिलावत का एक खाका एक निसाब एक अदब तय कर लिया जाता है, आदमी उस पर अमल करता है। तो इसकी भी कोशिश करें कि तिलावत की कसरत की जाए और कुरान मजीद जो तरावी में या जो है क़यामुल लैल में पढ़ा जाए वो उसको उसके ज्यादा पढ़ने पर ज्यादा जोर न दिया जाए बल्कि अच्छा पढ़ने पर जोर दिया जाए। तो इस तरह पर जो अरबी लहजे में पढ़ा जाए और ठहर ठहर का पढ़ा जाए, इस तरह ना हो कि उनके अल्फाज कट रहे हो, कुरान की बेहुरमती हो रही हो, ऐसे ना हो, इसकी कोशिश करें। और फिर सोशल मीडिया के वास्ते से जो लोग IT के लोग हैं वो लोग दुनिया के सामने वो जो है कुरान मजीद के हमारे यहाँ एक लक्ष्मी शंकर आचार्य की एक बहुत अच्छी किताब है कुरान जीवन गुजारने की एक कला, कुरान जीवन गुजारने की कला है। अगर वो हिंदी में अवेलेबल है, यहाँ से मिल सकती है, उसका बंगाली में अगर तर्जुमा करके अगर मुस्लिमों को दिया जाए तो इंशाल्लाह वो बहुत मुफीद किताब है। इस तरह और भी लोगों ने अगर मुस्लिमों ने भी कुरान मजीद के सिलसिले में वो किया है, अंग्रेजी और हिंदी की किताबें लोगों तक पहुंचाने की कोशिश की जाए। इस तरह हम लोग अगर इस रमजान मुबारक को एक बाकायदा मंसूबा बंद तरीके पर कुरान, इस वक्त लोग मुतवज्जे हैं, इससे फायदा हमने उठा लिया तो इंशाअल्लाह जो है रमजान मुबारक में इतने लोगों की हिदायत का जरिया हमारी ये कोशिशें बन सकती हैं जो सालों साल में उतने लोगों की हिदायत का जरिया। और जब हम लोगों की हिदायत का जरिया बनेंगे और कुरान लोगों तक पहुंचाने का जरिया बनेंगे तो यकीनन हमको रमजान मुबारक की सबसे ज्यादा कदर करने वाले बनेंगे। मैं उम्मीद करता हूँ कि हम लोग जो है दावत बिल कुरान के इस मिशन के लिए और अजमत कुरान और तारुफ कुरान का इस महीने माह मनाएंगे। हमारे यहाँ मकान में अभी एक मजमून आ रहा है इस सिलसिले में बाकायदा तहरीरी शक्ल में, हमारे कुछ दोस्तों ने और भी एक दो खाके बनाए हैं, वो अभी आपके यहाँ आ सकते हैं। अपने माहौल के एतबार से वहाँ भी बांग्लादेश में इसका तर्जुमा करके अपने लिहाज से कुछ तब्दीली करके उसके खाके बनाए जाएं और सोशल मीडिया पर उसके वायरल किया जाए और उस पर आमादा किया जाए कि लोग इसमें ज्यादा से ज्यादा उससे फायदा उठाएं और उसका हिस्सा बने। अल्लाह ताला आपको खूब इल्म नाफे से माला माल फरमाए और अल्लाह ताला 100% जनाब सहाबा कराम रज़ी अल्लाह तआला अजमईन के तर्ज पर जिनको यार हक बनाया कुरान के शागिर्दों में आमनतुम भी फक़द तदौ फरमाया, तुम इनकी तरह ईमान लाओगे तो हिदायत याब होगे। कुरान मजीद वो कैसे बच्चे थे 10 आयतें कुरान मजीद पढ़ते थे जब तक दूसरी आयतें नहीं पढ़ते थे तब तक के वो पहली 10 पर अमल नहीं होता। तो जैसे जैसे कुरान पढ़ते जाते थे कुरान बनते जाते थे अपने नबी की इत्तिबा में। हज़रत आयशा रज़ियल्लाहु ताला अन्हा से पूछा कि अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की सीरत और अखलाक के बारे में बताइए। आपने फरमाया क्या तुम कुरान नहीं पढ़ते? काना खुलुकु अल कुरान। तो कुरान जब बनेगा जब हुदल लिन्नास बनेगा, और जब तक हम कुरान बनने की कोशिश नहीं करेंगे हम लोग कुरान के कदरदार नहीं होंगे, और कुरान के कदरदार नहीं होंगे तो हम रमजान के भी कदरदार नहीं हो सकते। इसलिए अभी से हम खाका बनाए इसका और उसको एक बहुत मंसूबा बंद तरीके पर एक मुहिम बनाकर कोशिश करें कि हम हमारी इस कोशिश को सिर्फ यही नहीं सिर्फ बांग्लादेश बल्कि पूरी दुनिया में उसके असरात मुरतब हो। अल्लाह ताला हमें शाबान का महीना जो रमजान की तैयारी के लिए दिया है, अल्लाह ताला हमें अभी से तैयारी की तौफीक नसीब फरमाए और आपके बता दें। हजरत हमारे साथी जो है अल्हम्दुलिल्लाह तखस्सुस फी दावा जो पढ़ने वाले हैं, तो इन लोगों ने साथी ने क्या दे दो
जी जी तो हजरत इसमें हमारे एक साथी जो कल 3 5 6 साथी जो जमात में जाने वाले हैं, इसमें एक साथी हैं हाफिज भाई, हाफिज वेदिकेशन। तो उन्होंने अल्हम्दुलिल्लाह बहुत दिन तक तकरीबन 25 साल मुसलमान से ईसाई बन गया था, और ईसाई के बाद फिर अल्हम्दुलिल्लाह हमने उनके यहाँ सफ़र किया। सफ़र के बाद उन्होंने समझाने के बाद उनके लिए दुआ करने के लिए आप भी उनके नाम से दुआ की थी। तो अल्हम्दुलिल्लाह तौबा की, उनका चार्ज था उनके घर में और चार्ज के लीडर था। ये है हजरत, इनके लिए खुसूसी दुआ की दरख्वास्त है। হযরত আওয়াজ শোনা যাচ্ছে না। আর বাকি নন মুসলিম সাথীরা একটু দাঁড়ায় যান এক সাইডে, যারা জামাতে যাবেন কালকে। तो ये साथी, इनके लिए दुआ। उनके हाथ में तकरीबन 300 से ज्यादा मुसलमान मुर्तद हो चुके। अल्हम्दुलिल्लाह उन्होंने अभी वादा किया कि उनको कलमा पढ़ाएंगे और दावत देंगे। अभी अल्हम्दुलिल्लाह, ये वीडियो दे दो। तो अभी अल्हम्दुलिल्लाह उन्होंने 42 साथी को ऑलरेडी उन्होंने कलेमा पढ़ाया, और इनमें 3 4 साथी को लेके आया। कल इंशाल्लाह इन लोग हम जमात में भेजेंगे। अब इस साइड पीछे वही लेटर दे दो। हजरत ये साथी जो खड़े हैं, ये सब इनमें से जो दाढ़ी वाला साथी है, उनके दूसरे में साथी, दोनों साथी मुर्तद बन चुके थे। अल्हम्दुलिल्लाह उन्होंने वापस आ गया। और इसमें दरमियान में जो साथी हैं, उन्होंने बहुत दिन तक इनके दाई थे, बहुत बड़े दाई थे। हमने इससे पहले जब उनके यहाँ जमात में गए थे तो उन्होंने बता रहे थे कि मैं खुद ईसाई हूँ और मुझे दावत दी। बहुत देर तो उनके बहस वगैरह भी हुए, बहुत दिन दुआ की बात अल्हम्दुलिल्लाह। और इनके और एक लीडर है बादशाह में, जिनके बारे में आप दुआ भी की थी हरामैन में, वो भी अल्हम्दुलिल्लाह इस्लाम कबूल किया है। कल इंशाल्लाह 6 साथी और हमारे एक दाई को साथ देकर चिल्ला में भेज रहे हैं। इनके लिए खुसूसी दुआ की दरख्वास्त। और हमारे साथी जो इस साल जमात मैदान में काम करने वाले हैं, ये सब साथी बरोबर देखो, सलाम दो। साथियों ने दुआ की दरख्वास्त कर रहे हैं, हमारे लिए तो दुआ कीजिए। इंशाल्लाह इंशाल्लाह दुआ करें। এই কারো প্রশ্ন থাকলে প্রশ্ন লিখতে পারেন, কারো প্রশ্ন থাকলে কেউ প্রশ্ন করতে পারেন। हजरत वो जो एक किताब के नाम बताए थे जो तर्जुमा के लिए किसी ने कुरान के बारे में, किसकी किताब है? ये लक्ष्मी शंकर आचार्य की किताब है, लक्ष्मी शंकर आचार्य, कुरान जीवन गुजारने की कला। कुरान जीवन गुजारने की कला है। मैं क्या कहेंगे तो वो लिंक भेज देंगे कोई ना कोई आपको, है ना? জি ইনশাআল্লাহ। আর ভাই সবাই আমরা থাকবো। আমাদের হযরত মাওলানা হাসান আহমদ শাকির সাহেব অনুবাদ করবেন। তো भेजी नहीं अभी तुमने? জি এখন হযরত যেহেতু ব্যস্ত আছেন, দোয়া ভাই সাথে সবাই শুনি। হযরত যেহেতু হযরত দোয়া করে দিবেন, আর যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আর এরপরে আমরা জবাব, এরপরে ইয়া চলতে থাকবে, আমাদের অনুবাদ চলতে থাকবে। আমরা সব অনুবাদগুলি পরে শুনে পরে যাব ইনশাআল্লাহ। হযরত দোয়া কি দরখাস্ত। اللهم لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. اللہ گناہوں کو معاف فرما دیا، اللہ خطاؤں سے درگزر فرما دی۔ کریم آقا نے احسان فرما کر ہمیں شعبان کے مہینے میں پہنچایا، رمضان مبارک کی تیاری کے مرحلے تک ہمیں پہنچایا۔ آپ نے اپنا فضل فرما کر بلا استحقاق بلا طلب ہمیں صاحب ایمان بنایا، قرآن جیسی نعمت عظمیٰ سے مالا مال فرمایا، اور اپنے پیارے نبی جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم کی امت بنا کر آپ پر قبول نبوت کا فیصلہ فرما کر میاں وطن دا قرآن کی اس پیغام کو اور قرآن دین کو دنیا انسانیت تک پہنچانے کی ہمیں ذمہ داری عطا فرمائی۔ رب کریم، اور ہمیں معلم انسانیت کا معلم بنا کر پیدا کیا، خیر امت کا عظیم لقب دیا۔ ہم اپنے منصبی فریضے کو بھول کر دنیا میں ذلیل رسوا ہو گئے۔ ہمارے سامنے ہمارے خونی رشتے کے بھائی بہن، ہمارے نبی کے امتی، ہمارے اللہ کریم آپ کے بندے اور بندیاں ایمان کے بغیر دنیا سے جاتے رہیں، اور اسی زمین میں ان کی ارتیاں بے دردی سے جلائی جاتے رہیں، اور ہم خوش آتے ہوتے رہے، پھر نعرے و سفر کے نعرے لگاتے رہے
ٹوٹے منہ سے اپنے آپ کو نبی رحمۃ اللہ علیہ کو امتی کہتے رہے، رب کریم ہمارے جرم عظیم کو معاف فرما دے، سچی توبہ کی توفیق نصیب فرما دی، اور اس ماہ مبارک کو اللہ کے تک ہمیں پہنچا کر پوری تیاری کے ساتھ، پورے استقبال کے ساتھ، خوشی خوشی آپ کی رحمتوں، آپ کی عنایتوں، آپ کی کرم فرمائیوں کا پورا حقدار بننے کے لیے اللہ کریم خوشی خوشی رمضان کے استقبال کی توفیق نصیب فرما دی، اور اپنے اپنے علاقے میں، اپنے گھروں میں قرآن، تعارف قرآن اور عظمت قرآن کا مہینہ کے طور پر اس ماہ مبارک کو کا تعارف کرانے اور اس کے لیے ایک منصوبہ بند کوششیں کرنے کی ہم سب کو توفیق نصیب فرما دی، اور اس سال کو بلا کہ اس سال کے اس رمضان کو پوری دنیا انسانیت تک قرآن پہنچانے، قرآن کے صحیح تعارف کرانے، قرآن کے ساتھ خود وابستہ ہونے، اور ہم میں سے ہر ایک کو خصوصاً اس درس کے تمام شرکاء کو چلتا پھرتا قرآن بننے اور نبی کا 100% متبع و پیرو بننے کا اس رمضان مبارک کو ذریعہ بنا دیے، اور ہمیں آپ کے محبوب بندوں نے اس طرح رمضان کی قدر کی ہے، اور آپ کے نبی نے رمضان کی قدر اور صحابہ نے اس طرح قدر سکھائی ہے، صحابہ اور آپ کے نبی نے اس طرح پر ہمیں رمضان کی قدر کی توفیق نصیب فرما دی ہے، اس کے لیے درس حاضرین درس کو قبول فرما لیے، اس پورے سلسلے کو قبول فرما لیے، اس سلسلے میں کی جانے والی کوششوں کو قبول فرما لیے، ان سب کو، حاضرین کو، شرکاء کو اپنی رضا سے، اپنے قرب سے، اپنی محبت سے، معرفت سے، ولایت سے، دین و دعوت کے درد سے اور درد کی توفیق سے ایک ایک گھر، ایک ایک انسان تک کلمے کے پیغام کو پہنچانے کی توفیق سے مالا مال فرما دیے، حاضرین کی حاضری قبول فرما لیے، ان کی تمام جائز مرادیں پوری فرما دیے، تمام بیماروں کو شفا کاملہ عاجلہ دائمہ مستمر نصیب فرما دیے، پریشان حالوں کی پریشانیوں کو دور فرما دیے، جن لوگوں نے دعاؤں کے لیے کہا ہے، لکھا ہے، ان کا ہمارے اوپر حق ہے، اس مجلس میں وہ جائز تمنا مراد رکھتے ہیں، ہماری ان کی تمام جائز مرادوں کو پوری فرما دیے، ہمارے دعاؤں کو اپنے فضل و کرم سے قبول فرما لیجیے۔ اللہم انا نسألک خیر ما سألک من نبی محمد صلی اللہ علیہ وسلم ونعوذ بک من شر ما استعاذک من نبی محمد صلی اللہ علیہ وسلم، وانت المستعان وعلیک البلاغ ولا حول ولا قوة الا بالله، سبحان ربک رب العزة عما یصفون وسلام علی المرسلین والحمد للہ رب العالمین۔ جزاکم اللہ حضرت ابو خیر، اللہ وبرکاتہ۔ وعلیکم السلام حضرت، ہمارے خصوصی دعا کی درخواست، ہمارے یہاں رمضان میں کورس ہیں قرآن کے اور دعوات کے، اس کے لیے بھی دعا کی درخواست، آن لائن میں اور آف لائن میں، ابھی ہم ترجمہ کرবেন আমাদের হযরত মাওলানা হাসান আহমদ শাকির সাহেব। আপনি করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই হযরত মাওলানা হাসান আহমদ শাকির সাহেব হুজুর ইয়া করবেন, তর্জমা করবেন। আমি শুধু খোলা সারমর্ম মূল যে কথাটা হযরত মেসেজ দিতে চেয়েছেন সেই দুইটা গুরুত্বপূর্ণ মেসেজ। একটা হলো শাওয়াল মাস, রমজান মাস, শাবান মাস, রমজান মাসের জন্য আমরা প্রস্তুতি নিব এবং কি প্রস্তুতি নিব, কিভাবে প্রস্তুতি নিব বিস্তারিত হযরত যা বলেছেন হযরত মাওলানা হাসান আহমদ শাকির সাহেব বিস্তারিত বলবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মসজিদ নববীতে এমন কোন সময় ছিল না যে কোনো অমুসলিম মসজিদে থাকতো না। হয়তো যেহেতু আদালত কেউ বিচারের জন্য, কেউ মজলুম অবস্থায়, কেউ কোনো চাওয়ার জন্য, অথবা কেউ দাওয়াতের জন্য কোনো না কোনো বাহানায় ওখানে মুসলিমরা থাকতো। তা আমরাও তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছানো হইতো, তা আমরাও যেন দিনের দাওয়াত পৌঁছাই, কোরআন পৌঁছাই, বিশেষ করে রমজান মাস, কোরআন নাজিলের মাস, কোরআনটা যেন আমরা বেশি বেশি পৌঁছাইতে পারি। তো এই বিষয়ে আমি তো খোলাসা বললাম, পুরা বিস্তারিত আরো হয়তো যা যা বয়ান করেছেন পুরা বয়ানটাই মোটামুটি খোলাসা এখন বলবেন আমাদের হযরত মাওলানা হাসান আহমদ শাকির সাহেব দামাত বরকাতুল আলিয়া। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. তো ভাই হুজুর অনেক গুরুত্বপূর্ণ তাকরীর করেছেন, বয়ান পেশ করেছেন। তো হুজুর প্রথমে যে কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর তার অনেক নেয়ামত নাজিল করেছেন, তার মধ্যে থেকে সবচেয়ে বড় নেয়ামত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। তো এই কোরআনের যে তালিম, এই তালিম আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় নেয়ামত। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস রমজান মাসে নাজিল করেছেন এবং
লাইলাতুল কদরে নাজিল করেছেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারীতে হাদিস নকল করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ মাস, সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরে নাজিল করেছেন, এই জন্য সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই যারা এই কোরআনকে শিখবে এবং কোরআনকে শিক্ষা দিবে। এই জন্য হুজুর বলতেছেন যে যেহেতু সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত হলো এই কোরআনের এলেম, এই জন্য আমরা আমাদের জীবনকে এই কোরআনের এলেমের জন্য ব্যয় করব। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন সীমিত সময়ের জন্য। এই দুনিয়াটা আসলে কোনো আপনার উল্লাস করা, মজা মারা এরকম কিছুর জন্য না, বরং দুনিয়া তো আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের কামাইয়ের জন্য বানাইছেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসাফির হিসাবে পাঠিয়েছেন। এই জন্য আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সমস্ত সময়ের হিসাব দিবেন। তো দুনিয়ার সমস্ত সময়ের হিসাব আমাদেরকে আখিরাতে দিতে হবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, যতক্ষণ পর্যন্ত বান্দা 5টি প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার পা নড়াতে পারবে না। তোর মধ্যে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সময়ের প্রশ্ন, যে তোমার ওমর, তোমার জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো। এই জন্য এই সময় অমূল্যবান, অমূল্য জিনিস। তো হুজুর প্রথমে বলেছিলেন যে সময় অনেক মূল্যবান, পরে বলেন যে আসলে মূল্যবান বলাটাও কঠিন, কারণ কিমতি বা মূল্যবান ওই জিনিস যেটাকে কোনো মূল্যের বিনিময়ে ক্রয় করা যায়। আর কোন সময় যদি কেউ বৃথা অকারণে কাটিয়ে দেয়, তাহলে ওই সময়ের যে ওই সময়কে ঘুরিয়ে আনা, ফিরিয়ে আনা, মানে জান্নাত দিলেও কাউকে যদি বলে তোমাকে জান্নাত দিয়ে দিলাম, আমি জান্নাতের বিনিময়ে আমাকে ওই সময় দাও, তাও তো পারবে না। এই জন্য সময় একজন মানুষের জীবনে অনেক দামি, অমূল্য সম্পদ। এই জন্য এই সময়কে আমরা সবচেয়ে বড় নিয়ামত, কোরআনের নিয়ামত, সেই কোরআনের নিয়ামত অর্জন করা, কোরআনের তালিম অর্জন করা এবং কোরআনকে প্রচার এবং প্রসার করা, কোরআনের তাবলীগ করা, দাওয়াতুল কোরআনের মিশনে আমাদের এই সময়ে অমূল্য সম্পদকে ব্যয় করা উচিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করে যে আমরা এই কোরআনের তালিম হাসিল করা এবং কোরআনের দাওয়াতকে বিশ্বব্যাপী প্রচার করার জন্য আমাদের সময়কে ব্যয় করতে যেন পারি। হুজুর বলেন যে সামনে আমাদের রমজান চলে আসছে, এখন শাবান মাস চলতেছে, এই জন্য শাবান থেকেই আমরা একটা মনসুবাবন্দি করি, অর্থাৎ আমরা একটা সুনির্দিষ্ট খাকা আমরা তৈরি করি যে আমরা এই রমজানকে কিভাবে এই কোরআন শিক্ষা করা এবং কোরআনের দাওয়াতকে বিশ্বব্যাপী প্রচার করার কাজে ব্যয় করতে পারি। এই জন্য হুজুর বলেন যে শাবান মাস থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করতে শুরু করছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 মাসের মধ্যে, রমজান বাদে 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। তো শাবান মাস থেকে প্রস্তুতি শুরু হয়ে যেত। এজন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করব। যে হুজুর কয়েকটা বিষয় বলেছেন, তো একটা তো হলো যে এই কোরআনের তালিম অর্জন করা, কোরআনের জ্ঞান, কোরআন শিক্ষা গ্রহণ করা, আর একটা হলো কোরআনের দাওয়াত সারা দুনিয়ার সমস্ত মুসলমান অমুসলমান সবার কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া। হুজুর বলেন যে অনেক বড় একটা জুলুমের কথা এটা, এর চেয়ে বড় জুলুমের কথা আর কি হতে পারে যে আজকে আমরা মুসলমানরাও মনে করি যে কোরআন আমাদের ধর্মীয় গ্রন্থ, আর অমুসলমান যারা আছে তারা তো তারাও মনে করে যে কোরআন এটা মুসলমানদের ধর্মীয় কিতাব, আমাদের ধর্মীয় কিতাব নয়। উনি বলেন যে অথচ কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যে বরকতময় ওই আল্লাহ, মহিমান্বিত ওই আল্লাহ যিনি এই কোরআন নাজিল করেছেন আল্লাহ রাসূলের উপরে, তার বান্দার উপরে, যাতে করে উনি বিশ্ববাসীর জন্য সতর্ককারী হন। আলামিন, সমস্ত বিশ্বের মানুষের জন্য রাসূল এই কোরআনের মাধ্যমে সতর্ক করেন। তো কোরআন তো সমস্ত বিশ্ববাসীর জন্য আসছে, কোরআনে আসছে হুদাল লিন্নাস, এই কোরআন সমস্ত মানুষের হেদায়েতের জন্য। হুজুর একটা পরিসংখ্যান দিয়েছেন যে কোরআনে 6000-এর মতো আয়াত আছে। তো 6666 তো বলা হয়, আসলে 6236টা আয়াত কোরআনে আছে। তো এই 6000-এর মতো আয়াতের মধ্যে 553 আয়াত এমন আছে যে সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা নিজেদেরকে মুসলমান মুমিন বলে মনে করে তাদেরকে সম্বোধন করেছেন।
আর 470 খানা আয়াত আছে এমন যে সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুসলমান যারা অমুসলমান সবাইকে আমভাবে সম্বোধন করেছেন। আর বাকি প্রায় 5000 আয়াত, কম বেশি 5000 আয়াত এমন যে এই সমস্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যারা অমুসলমান যারা কাফের তাদেরকে সম্বোধন করেছেন। যে এই কিতাবের প্রায় 80% আয়াত, 80% আয়াত হলো অমুসলমানদেরকে সম্বোধন করে নাজিল করা হয়েছে। এই কোরআনের ব্যাপারে এমন গলত ধারণা মুসলমানদের অমুসলমানদের যে এটা হলো মুসলমানদের ধর্মীয় কিতাব, এর চেয়ে বড় জুলুমের কথা, এর চেয়ে বড় অবিচার আর কি হতে পারে। হুজুর খুব দরদের সাথে কথাটা বলেছেন। এই জন্য দুটা বিষয় হুজুর বলেছেন, একটা হলো এই কোরআনের তালিম এবং কোরআনের তেলাওয়াত এই রমজান মাসে বেশি বেশি করা, কোরআনের তালিম গ্রহণ করা। আর আরেকটা বিষয় হলো এই কোরআনের দাওয়াতটা বিশ্বব্যাপী কিভাবে প্রচার এবং প্রসার করা যায় সেটার জন্য স্কিম গ্রহণ করা। এই জন্য হুজুর বলেছেন যে বর্তমানে তো আমরা বিভিন্ন সময় এই কোরআনের অপপ্রচার, কোরআন এবং কোরআনের আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যে সমস্ত স্ট্যাটাস ব্যঙ্গ করা হয়, এগুলো নিয়ে যে বিশ্বব্যাপী যে নিন্দার ঝড় বয়, হুজুর বলেন এইগুলো তো অনেক বড় একটা ইস্যু। এইগুলাকে আমরা এই সমস্ত ইস্যুকে আমরা কাজে লাগাতে পারি। যেমন হুজুর ফ্রান্সের ঘটনার কথা উল্লেখ করলেন যে ফ্রান্সের যে ঘটনা হইলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে ব্যঙ্গ করা হয়েছে, এই সময় সারা বিশ্বের সমস্ত মুসলমানরা জেগে উঠেছে, তারা ইহতেজাজ করেছে, মিছিল করেছে। তো এরকম অনেকে কিতাব লিখেছেন, রাসূলের সিরাত মুতালা করেছেন এবং বিশ্বের মানুষের কাছে বিশ্ব দরবারে রাসূলের আদর্শ, রাসূলের সিরাতকে তারা তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে অফলাইনে। এতে করে কি হয়েছে যে ইসলামের এবং ইসলামের তালিমাতের প্রচার হয়েছে, ইরশাদ হয়েছে, তাবলীগ হয়েছে। হুজুর বলেন যে বিগত 5 বছরে যত মানুষ মুসলমান হয়েছে, এই সময়ে যে সময় ঘটনা ঘটে ওই সময় রবিউল আউয়াল মাসে এর চেয়ে বেশি মানুষ মুসলমান হয়েছে এক মাস। এই যে ইস্যু যেগুলো আসে কোরআনকে মানুষ কেন্দ্র করে অমুসলমানরা বিভিন্ন ধরনের তাদের বুঝের অভাবের কারণে, তাদের পর্যাপ্ত জ্ঞানের অভাবের কারণে তারা কোরআন নিয়ে কটূক্তি করে, কোরআনের রসুল নিয়ে তারা কটূক্তি করে। তো এইসব ইস্যুকে আমরা কাজে লাগাতে হবে যে এইসব ইস্যু যখনই আসে তখন আমরা কোরআনকে এবং কোরআনের আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত, তার সিরাত, এগুলাকে বিশ্বব্যাপী প্রচার এবং প্রসার করা, এগুলার দাওয়াত দেওয়া, বিশেষ করে রাসূলের সিরাতের দাওয়াত দেওয়া, কোরআনের পরিচয়, কোরআনের তাআরুফ করানো যে কোরআন আসলে কোরআনের মধ্যে কি সব বিষয় আছে, মানুষের হকুকের কথা কিরকম আসছে, কোরআনের যে মানুষের দৈনন্দিন জীবনের যে রুটিন দেওয়া হয়েছে, সেসব বিষয় আমরা বিস্তারিতভাবে যখন মানুষের কাছে পেশ করব তখন মানুষই দেখবে যে কোরআনটা তো আসলে অত্যন্ত সুন্দর একটা জীবন বিধান, তখন এটা মানুষে গ্রহণ করবে। তিনি বলেন যে আসলে ইহতেজাজ করা, মিছিল করা, প্রতিবাদ করা, শুধু এটা করে ক্ষান্ত হওয়া, এটা তো কোনো এলাজ না, এটা চিকিৎসা না। যে আমরা কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যখনই কটূক্তি হয় তখন আমরা রাস্তায় নামলাম, মিছিল করলাম, প্রতিবাদ করলাম, এখানেই ক্ষান্ত হলাম না। হুজুর বলেন এলাজ তো এটা না, এলাজ তো হলো যে এইসব ইস্যুকে কেন্দ্র করে আমরা কোরআনের পরিচয় মানুষের সামনে তুলে ধরবো, সারা দুনিয়ার মানুষের সামনে কোরআনের পরিচয়, রাসূলের পরিচয় তুলে ধরবো। এতে করে মানুষের ভুল ভাঙবে, মানুষ সঠিক পথে ফিরে আসবে। এজন্য হুজুর বলেন যে কোরআনের তাআরুফের জন্য আয়াতের ইন্তেখাব করতে হবে। কোরআনের তাআরুফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে কোরআনের মধ্যে অনেক আয়াত আসছে যে রাসূল নিজে তার জবানের মাধ্যমে এই কোরআনের পরিচয় দিয়েছেন যে কোরআনের মধ্যে এই সমস্ত আয়াত আছে। ওইসব আয়াতকে আমরা নির্বাচন করব যে সমস্ত আয়াতের মধ্যে রাসূল কোরআনের পরিচয় তুলে ধরেছেন। তো এইভাবে আমরা কোরআনের পরিচয়, এই সমস্ত আয়াতকে কেন্দ্র করে বিস্তারিতভাবে, বিশদভাবে যখন আমরা কোরআনের পরিচয় তুলে ধরবো তখন মানুষের চোখ খুলবে যে আসলেই তো কোরআন এটা মানে সবার জন্য জীবন বিধান, এবং মানুষের মানে আকল, বুদ্ধি, যুক্তি যাদের আছে সারা দুনিয়ার মানুষ এগুলো বুঝে আজকে, তাদের সামনে তাদের চোখ খুলবে। এবং আরেকটা বিষয় হুজুর বলেছেন যে কোরআনের তাবলীগ করার ক্ষেত্রে সর্বপ্রথম দায়িত্ব হলো আমরা নিজেদের মধ্যে কোরআনকে ফিট করব।
এবং কোরআনের যে দাওয়াত এবং কোরআনের মধ্যে যে সমস্ত বিধান আসছে, কোরআনী যে জিন্দেগি আসছে, সেটা নিজেদের মধ্যে, এরপরে নিজেদের সবচেয়ে নিকটজন যারা আছে, নিজের পরিবার পরিজন, তারপরে নিকটাত্মীয় যারা আছে, এদের কাছে প্রথমে এই কোরআনের তালিমটা পেশ করা এবং কোরআনী জিন্দেগি আমাদের নিজেদের মধ্যে আনার চেষ্টা করা, নিজের মধ্যে, নিজের ফ্যামিলির মধ্যে। তাহলে তাবলীগের ক্ষেত্রে আমাদের সুবিধা যে আমার নিজের মধ্যে যখন এই কোরআন ফিট হবে, আমার পরিবারের মধ্যে কোরআন ফিট হবে, কোরআনী যে জিন্দেগি, কোরআনের যে তালিমাত, এটা যখন আমার মধ্যে থাকবে, আমার পরিবারের মধ্যে থাকবে, তখন যখন আমি কোরআনের দাওয়াত দিব, তখন দাওয়াতটা মানুষ খাবে, মানুষ নিবে, গ্রহণ করবে। এজন্য কোরআন কারীমের মধ্যে আসছে ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে হে রাসূল, আপনি ভীতি প্রদর্শন করুন, আপনি সতর্ক করুন আপনার নিকটবর্তী যারা আছে, আপনার গোষ্ঠী যারা আছে, নিকট আত্মীয় যারা আছে তাদেরকে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে হুজুর নিজের বংশীয়, নিজের নিকটের যারা লোক আছে এদেরকে জমা করে দাওয়াত দিচ্ছেন। এই জন্য দাওয়াতের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম নিজে এবং নিজেদের যে কি আছে, খানদানের লোক আছে, নিকটাত্মীয় আছে, তাদেরকে আমরা প্রথমে দাওয়াত দেওয়ার চেষ্টা করব। এটা হলো দাওয়াতের এবং তাবলীগের নিয়ম। এবং আরেকটা কথা হুজুর বললেন যে এই কোরআনের আজমত, এই কোরআনের আজমত এটা অত্যন্ত জরুরি জিনিস। কিন্তু আজকে আমরা এই কোরআনের যে আজমতের ক্ষেত্রে অনেক গাফলতি করছি। যে আমরা দেখি যে আমরা আমাদের ঘরের মধ্যে অনেক কোরআন শরীফ ময়লা পড়া থাকে, আবর্জনা, ময়লা আবর্জনা ওখানে ভরা, আমরা এগুলো পরিষ্কার করি না। তো আমাদের রেক গুলা অপরিচ্ছন্ন থাকে, কোরআনের মধ্যে গেলাফ লাগানো নাই, গেলাফ থাকলেও ময়লা, তারপরে কোরআনের মধ্যে ছিঁড়া যেগুলো আছে সেগুলা এরকম রেখে দিয়েছি, তো সেগুলার কোনো যত্ন এবং হেফাজত করা হচ্ছে না। এজন্য হুজুর বলেন যে কোরআন যেহেতু সবচেয়ে দামি গ্রন্থ এবং আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিনের গ্রন্থ, এজন্য এই কোরআনের জন্য আমরা রেহাল যেটা, সেটা সবচেয়ে দামি রেহাল হবে, কোরআনের গেলাফটা দামি হবে, সেটা স্বচ্ছ হবে, সেটা সুন্দর হবে। যদি কোনো কোরআন এমন হয় যে এটা ছিঁড়ে গিয়েছে, ময়লা হয়ে গেছে পাতাগুলা, তাহলে সেটাকে আমরা সর্বোচ্চ সম্মান দেখিয়ে সেটার যেন আপনার অবমাননা না হয়, সেই জন্য নির্জন কোন স্থানে, কোন কবর ইত্যাদিতে, নির্জন কোন স্থানে যেখানে মানুষ হুড়াট করে না, পায়ে হাঁটে না মানুষ যেখানে, সেখানে আমরা দাফন করে দিব। তো এভাবে আপনার কোরআনকে অমর্যাদার হাত থেকে আমরা রক্ষা করব। এই ক্ষেত্রে আমাদের মধ্যে অনেক গাফলতি দেখা যায়। হুজুর ইল্লা মাশাআল্লাহ বলতেছেন, কিছু মানুষ যাদেরকে আল্লাহ রুচি দিয়েছেন, কোরআনের আজমত তাদের দিলে আছে, তারা ছাড়া বেশিরভাগ মানুষ আমরা আমাদের ঘরের মধ্যে কোরআনের যে আজমত যেটা বাহ্যিক, সেটাও আমরা করি না। বলেন যে তারপরে কয়েকটা স্কিমের কথা বলেছেন হুজুর, যে দর্সে কোরআনের ইন্তজাম করব। আমরা প্রত্যেকে ঘরের মধ্যে দর্সে কোরআনের ইন্তজাম করব। যদি কেউ আমরা মুআল্লিম থাকি, কোরআন জানা থাকে, তা আমরা আমাদের ফ্যামিলির যে সমস্ত লোক আছে এবং নিকটাত্মীয় আছে তাদেরকে নিয়ে এই রমজানের মধ্যে কোরআনের দর্স শুরু করব। উনি বলেন যে কোরআনের দর্স দেওয়ার মতো যদি কেউ না থাকেন, তাহলে কমপক্ষে মারিফুল কোরআন আমাদের বাসায় যেটা পাওয়া যায়, সংক্ষিপ্ত মারিফুল কোরআন আছে, যে কোরআনকে আমরা পড়বো সেই তরজমা এবং তাফসীর সহ, সেটা খুব জরুরি। অথবা আমাদের দেশে হক্কানি অন্যান্য ওলামায়ে কেরামও যে কোরআনের যে ব্যাখ্যা গ্রন্থ, কোরআনের অনুবাদ করেছেন, সেগুলো আমাদের সামনে থাকা চাই এবং নিয়মতান্ত্রিক ভাবে আমরা নিজেরা এই কোরআন পাঠ করার চেষ্টা করব। দর্শে কোরআনের ইন্তজাম যদি পারিবারিক ভাবে আমরা করতে না পারি। তারপরে হুজুর বলেন যে আমাদের নিজেদের যে কামাই থাকবে, আমাদের যে জীবিকা কামাই রোজগার, সেখান থেকে বিশ্বব্যাপী কোরআনের দাওয়াতের প্রচার এবং প্রসারের জন্য কিছু মাল আমরা বরাদ্দ করব এই রমজান মাসে। যে আমরা বিশ্বব্যাপী কোরআন প্রচার প্রসার করা, কোরআনের দাওয়াত, কোরআনের শিক্ষাকে ব্যাপকভাবে প্রচার এবং প্রসার করার জন্য আমরা আমাদের হালাল কামাই থেকে আমরা কিছু কামাই বরাদ্দ করব, এটা দিয়ে দিব আমরা কোরআনের প্রচার এবং প্রসার করার জন্য। এখানে মাঝখানে হুজুর একটা কথা খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে আমরা সব সময় হালাল খাওয়ার চেষ্টা করব, হালাল পরিধান করার চেষ্টা করব, হালাল মাল থেকে আমরা কাপড় চোপড় পরার চেষ্টা করব, বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করব। কারণ যে হালাল খাওয়া ছাড়া কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। এজন্য আমাদের কামাই অবশ্যই হালাল হতে হবে। উনি বলেন যদি কোনো ভাই এমন থাকেন যে তার কামাই, তার রোজগার হালাল নয়, তিনি কমপক্ষে রমজানের সময়, রমজানের মাসে কোনো ভাই, কোনো বন্ধু এমন যার হালাল কামাই আছে, তার থেকে ধার নিবে। উনি ওই ধার আনার পরে রমজানে সে ওই টাকাই খরচ করবে, ওই হালাল টাকার
থেকে মানে বাজার টাজার করে ওইটাই খাবে উনি। তারপরে আল্লাহর কাছে খুব দোয়া করবে যে আল্লাহ আমাকে হালাল কোনো রোজগারের ব্যবস্থা করে দিন। তাহলে আপনি যখন এই রমজানের মোবারকে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, কান্নাকাটি করবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে রমজানের পরে দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে আপনার হালাল রোজগারের ব্যবস্থা করে দিয়েছেন। এটা খুব জরুরি বিষয়। হালাল কামাই ছাড়া ইবাদত কবুল হয় না। তারপরে হুজুর আরেকটা কথা বলেছেন যে রমজানের মধ্যে ইফতার, সেহরির যে ব্যবস্থা এবং যে আমাদের ঈদ অনুষ্ঠান থাকে, সেই সমস্ত ব্যবস্থাপনা আমরা রমজানের মধ্যে করার চেষ্টা করি। তো রমজানের মধ্যে আমাদের অনেক সময় চলে যায় সেই ইফতারের আয়োজন করা, বাজার টাজার করা, সেহরির জন্য বাজার করা, তারপরে ঈদের জন্য সবার জন্য নতুন নতুন কাপড় সেলানো, কাপড় ক্রয় করা, বাচ্চাদের জন্য আমাদের মার্কেটে বাজারে অনেক সময় চলে যায়। হুজুর বলেন না, সেই কাজগুলো আমরা এই শাবান মাসের মধ্যেই সারবো, যাতে করে রমজান মাসে আমরা এই বাজার ঘাটে যেতে না হয়। বাজার তো সবচেয়ে নিকৃষ্ট স্থান এবং বিশেষ করে বাজারের মধ্যে বেপরদা মহিলারাও চলাফেরা করে। এটা হলো 4 নম্বর কথা হুজুর বলেছেন। তো 5 নম্বর কথা হুজুর বললেন যে আমরা এই সব সময় গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব, আর বিশেষ করে রমজানুল মুবারকে গুনাহ থেকে বাঁচার আরো বেশি চেষ্টা করব। গুনাহ থেকে বাঁচার চেষ্টা রমজানে আরো বেশি হওয়া চাই, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের যে রহমতের মাস, খায়ের বরকতের মাস, সেটা থেকে যেন আমরা মাহরুম না হই। আর বিশেষ করে হুজুর মহিলাদের ব্যাপারে খুব বিনীতভাবে অনুরোধ করেছেন যে সমস্ত মুসলমান খাওয়াতিন মহিলারা, তাদেরকে হুজুর অনুরোধ করছেন যে আপনারা রমজানের মধ্যে বিশেষ করে ঈদের বাজার করার জন্য বাজারে যাবেন না। তা আমাদের দেশে এবং বিভিন্ন দেশেও দেখা যায় যে রমজানের শেষ দশকে আমরা ঈদের বাজার করার জন্য, কাপড় চোপড় ক্রয় করার জন্য, ঈদের ইন্তজাম করার জন্য, ঈদের প্রস্তুতির জন্য আমরা বাজারে যাই। তো হুজুর বলেন, এবং অত্যন্ত দুঃখের কথা যে শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অবিরত থাকে, সমস্ত খায়ের বরকত অনেক বেশি থাকে এই শেষ দশকে, জাহান্নাম থেকে মুক্তির সময় এটা। এই জন্য ওই সময় তো আমল ইবাদত বাড়ানোর সময়, আল্লাহ তাআলার কুরব এবং আল্লাহর নৈকট্য লাভ করার জন্য ওই সময় আমরা সর্বস্ব ব্যয় করব, বিলীন করে দিব। কিন্তু এই সময়টা আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি যখন পড়ছে, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার খায়ের আর বরকত অবিরত যখন, তখন আমরা এই বাজারে যাইয়া ঘোরাফেরা করি, এবং তাও বোরকা পরে পর্দার সাথে না, অনেকে তো বেপর্দা চলাফেরা করে। এবং ওই সময় আল্লাহর রহমত থেকে, আল্লাহর রহমতের অংশীদার হওয়া তো দূরের কথা, এই রহমতে ভরা সিজন, রহমতে ভরা মাস, রহমতে ভরা রাত, আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করার জন্য, বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য যখন আম ব্যবস্থা নেন, আল্লাহ তাআলা সমস্ত বান্দাদের প্রতি তার বিশেষ রহমতের নজর যখন দেন, তখন আমরা এই আল্লাহর রহমত থেকে আমরা দূরে থেকে আল্লাহ তাআলার লানতের উপযুক্ত হই। হাদিসের মধ্যে আসছে যে লাআন আল্লাহু নাযিরা ওয়াল মনজুরা ইলাই, যে ব্যক্তি কোন মেয়ের দিকে তাকাইলো এবং যার দিকে, যে মেয়ের দিকে তাকানো হইলো, বেপর্দা মেয়ের দিকে, উভয়ের দিকেই আল্লাহ, উভয়ের প্রতি আল্লাহ তাআলা অভিশাপ দেন। তো বাজারে যখন যাব, যে খোলা চেহারা বেপর্দা, তখন কত মানুষ এই আপনার দিকে তাকাবে, আপনি কতর দিকে তাকাবেন। তারপরে এখানে অনেক ভিড় থাকে, ভিড় ঠেলে যেতে হয় বাজারে এবং দোকানদারদের সাথে কথা বলতে হয়। তো এইভাবে হুজুর বলেন যে এই বেপরদিকের যে একটা পরিবেশ, একটা ফেজা থাকে ওই সময়, এটার দ্বারা আমরা তো সমস্ত লানত এবং অভিশাপের মুস্তাহিক এবং উপযুক্ত হয়ে যাই। তো মেহেরবানি করে, দয়া করে হুজুর বলেন যে আমরা এই সময় আমরা কেউ বাজারে যাব না, কোন মহিলা আমরা বাজারে যাব না। ওই সময় আমরা সর্বস্ব বিলিয়ে দিব, আমরা নিজেকে কোরআনের জন্য, আল্লাহর ইবাদতের জন্য, তেলাওয়াতের জন্য, নামাজের জন্য। এরপরে হুজুর, এটা তো হলো 6 নম্বর, মহিলাদের জন্য হুজুর বিশেষ আবেদন করেছেন। তারপরে 7 নম্বর বলেছেন যে কোরআন বিশ্বব্যাপী প্রচার এবং প্রসার করার জন্য আমরা মসজিদের মহল্লাবাড়ি মাশওয়ারার আয়োজন করব। মহল্লাবাড়ি মাশওয়ারা কিভাবে করব? যে মহল্লার যে সমস্ত মাতব্বর আছেন, ওলামা একরাম আছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, যুবক ভাইরা আছেন, তাদেরকে নিয়ে বসবো এবং তাদেরকে বলবো যে কোরআনটা আল্লাহ তাআলা এই নাজিল করেছেন সারা বিশ্বের সমস্ত মানুষের হেদায়েতের জন্য, আর এই মাসে কোরআন নাজিল হয়েছে। আচ্ছা, তাইলে আমরা আমাদের সীমিত
যে আমাদের শক্তি আছে, সেই শক্তি আমরা ব্যয় করে আমরা এই কোরআনকে বিশ্বব্যাপী কিভাবে প্রচার প্রসার করতে পারি। তাহলে প্রথমে তো নিজের মহল্লার কথা আসবে, যে নিজের মহল্লার মধ্যে কিভাবে কোরআন প্রচার প্রসার করা যায়, কোরআনের দাওয়াত প্রচার প্রসার করা যায়। সেজন্য আমরা সবার মশওয়ারা নিয়ে একটা তরতিব বানাবো, স্কিম বানাবো। এতে মসজিদের মধ্যে কোরআনের দর্সের ইন্তজাম হবে। হুজুর বলেন যে মসজিদের মধ্যে ইমাম সাহেব যদি থাকেন, ভালো ইমাম সাহেব থাকেন, তাহলে সবচেয়ে ভালো হয় যে মসজিদের ইমাম সাহেবই কোরআনের দায়িত্ব নেবেন। আর যদি মসজিদের ইমাম সাহেব এই দায়িত্ব না নেন, তাহলে বা ওরকম উপযুক্ত না, তাহলে কোন কোরআনের শিক্ষক যিনি কোরআন পড়াতে পারেন, কোরআনের শিক্ষা মানুষকে দিতে পারেন, ওরকম কোন মুদাররিস, কোন মুআল্লিম আমরা ঠিক করব, যাতে করে পুরা রমজান তিনি দর্সে কোরআন দিতে থাকেন। এবং হুজুরে 8 নম্বরে আরেকটা কথা বলেছেন যে বর্তমান যে সোশ্যাল মিডিয়া, এটাকে আমরা কাজে লাগাইতে পারি। যে মসজিদের ভিতরে তো থাকবে, মসজিদের বাইরেও যে মুদাররিস থাকবেন, উনি এমন এমন আয়াতগুলো নির্বাচন করবেন যে সমস্ত আয়াতের মধ্যে এই কোরআন কাদের জন্য সেই কথাগুলো বলা হয়েছে, যে সমস্ত সম্বোধন কাফেরদের জন্য সেই সমস্ত আয়াত উনি পড়বেন। আর এগুলা কোরআন মসজিদের পাশেই থাকবে, স্ক্রিনের মধ্যে ওনার বয়ানগুলো দেখা যাবে, যাতে করে যে অমুসলিম যারা আছেন তারাও এখানে এসে দেখতে পারে, আওয়াজগুলো শুনতে পারে। এভাবে আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইত্যাদি যা আছে, এগুলার বেশ প্রচার প্রসার করা, এই কোরআনের যে দরজগুলো হবে সেই দরজগুলোকে সারা দুনিয়াব্যাপী প্রচার করার চেষ্টা করা। হুজুর আরেকটা কথা এখানে খুব গুরুত্বের সাথে বলেছেন যে কোরআনের মধ্যে যে সমস্ত হুকুকের আয়াত আছে, হুকুকের আয়াত কোরআনে মানুষের পরিবারের মধ্যে কে কার অধিকার কতটুকু, স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার, মুসলমান ভাই মুসলমান বোন তাদের যে পারস্পরিক যে অধিকার আছে, কাফেরের অধিকার মুসলমানের উপরে কিরকম, একটা দেশের মধ্যে মুসলমান কাফের কিভাবে বসবাস করবে। এক কথা হলো পারস্পরিক যে মানুষের হুকুক আছে, সেই হুকুক গুলা এত সুন্দর করে কোরআনে বর্ণনা করা হয়েছে। আদল এবং ইনসাফের একটা মডেল হলো কোরআন। এই হুকুকের আয়াতগুলা, এই বিধানগুলা আমরা জানা না থাকার কারণে অনেক কাফেররা এই কোরআন সম্পর্কে তারা অনেক বিরূপ ধারণায় আছে এখনো। তো এই হুকুকের আয়াতগুলো আমরা নির্বাচন করে সেই সমস্ত আয়াত এবং সেই সমস্ত আয়াতের ব্যাখ্যা আমরা মানুষের সামনে পেশ করতাম। তারপরে হুজুর বললেন যে একটা অমুসলমানদের মধ্যে এই কোরআনের প্রচার এবং প্রসার করার জন্য বড় একটা সিস্টেম হলো যে ইফতার যে মজলিস হয়, আমাদের ইফতারের আয়োজন হয়, সেই ইফতার পার্টির মধ্যে, ইফতার আয়োজনের মধ্যে আমরা কাফিরদের দাওয়াত দিব, মুসলমান হিন্দু যারা আছে, বৌদ্ধ খ্রিস্টান, এদেরকে দাওয়াত দিব। তা আমরা অনেকে ভাবতে পারি যে আমরা তো সেই ইফতারের আয়োজন তো হয় আমাদের মসজিদে, এখন মসজিদে আবার কাফের কিভাবে আসবে, হিন্দু ভাই মসজিদে আসবে কিভাবে? উনি বলেন যে আজকালকে তো আপনার মুসলমানরাই শুধু মসজিদে আসে, কাফের কোন হিন্দু যে মসজিদে আসবে এটার ধারণাও তো আমাদের মুছে গেছে আমাদের অন্তর থেকে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে নববীতে সব সময় অমুসলমানরা থাকতো। হযরত সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কাফের ছিলেন, ওনাকে বন্দী করে আনা হয়েছে। তো 3 দিন পর্যন্ত ওনাকে বেঁধে রাখা হয়েছে মসজিদে নববীর সামনে। 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে বেঁধে রাখা হয়েছে। এই 3 দিন পর্যন্ত উনি কোরআনের হালকা দেখতেছেন, মুসলমানদের যে আমল, তাদের যে আল্লাহর সাথে সম্পর্ক, তাদের ইবাদত, তাদের আচরণ, তাদের আখলাক, এটা দেখা উনি 3 দিন পরে মুসলমান হতে বাধ্য হয়েছেন উনি। তো এই কাফেররা যখন আসবে, আমরা তো শুধু নফরত এবং ঘৃণা আমরা ছড়াইতেছি। যখন এরা আসবে এবং আমাদের মধ্যে সেই কোরআনের যে প্রতিফলন থাকবে, আমাদের মধ্যে যে আল্লাহর ইবাদত এবং মানুষের সাথে আচরণ, কাফেরদের সাথে আচরণ, আমাদের আখলাক, এই সমস্ত জিনিস যখন তারা দেখবে, তখন তারাও তো এই অনুপ্রাণিত হবে এই ধর্মের প্রতি, কোরআনের প্রতি। এই জন্য কাফেররা মসজিদে আসা এটা কোনো ব্যাপার না, এটা শরীয়তে নিষেধ না, এটাও আসতে পারে। এই জন্য আমরা কাফিরদেরকে, হিন্দুদেরকেও দাওয়াত দিব, খ্রিস্টানদেরকেও দাওয়াত দিব। তারাও এখানে মসজিদের মধ্যে, আমাদের বারান্দার যে সমস্ত কি হয়, মসজিদের সেহেনের মধ্যে, বারান্দার মধ্যে আপনার বিশাল আয়োজন হয়, সেই আয়োজনের মধ্যে তাদেরকে শরীক করবো আমরা, এবং শরীক করে তাদের সাথে একটা সম্পর্ক করে তাদেরকে কোরআনের দাওয়াত দিব, তাদেরকে ইসলামের দাওয়াত দিব। তারপরে হুজুর বলেন যে মসজিদে নববী, এই মসজিদে নববীকে আমরা ফলো করতে হবে। আজকে মসজিদে নববীকে ফলো না করার কারণে আমাদের মসজিদগুলোর অবস্থা এমন যে আমাদের মসজিদে কোনোদিন কোনো মুসলমান আসে না, আমরাও নিয়ে আসি না। অথচ
যে কোরআন মসজিদে নববী তো এই দাওয়াত এবং ইসলামের তবলিগের মডেল, এটা হলো আদর্শ। এই মসজিদে নববী থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পরিচালনা করেছেন সারা দুনিয়ায়। পরবর্তীতে এই মসজিদে নববী থেকেই সবকিছু কিছু প্রচারিত হয়েছে। তো এই জন্য মসজিদে নববী আমাদের মডেল হওয়া দরকার। উনি একজন বড় ঐতিহাসিকের কথা বলেছেন যে উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখতে যায় উনি তালাশ করলেন যে রাসূলের জীবনের কোনো একটা সময়, কোনো একটা মুহূর্ত এমন পাওয়া যায় কিনা যেই মুহূর্ত মসজিদে নববী কোনো কাফের থেকে, কোনো মুসলমান থেকে খালি। উনি বলেন যে আমি দীর্ঘ অনুসন্ধান, দীর্ঘ গবেষণা করার পর মসজিদে নববীতে এত লং টাইম, এত লম্বা সময়ে কোনো একটা মুহূর্ত, একটা লম্হা, একটা সেকেন্ড, একটা মুহূর্ত এমন পাই নাই যে মুহূর্ত কোনো কাফের থেকে খালি। কোনো না কোনো কাফের, তাকে দাওয়াতের জন্য আনা হয়েছে অথবা সে কোনো কেস নিয়ে আসছে, কোনো না কোনো ভাবে কোনো মুসলমান ছিল মসজিদের মধ্যে। এজন্য আমরা মুসলমানদেরকে মসজিদে আনবো, তাদেরকে দাওয়াত দিব, কোনো সমস্যা নেই। তারপরে 9 নম্বর কথা হুজুর বলেছেন যে অনেক গুরুত্বপূর্ণ কথা, যে রমজানের ইহতারাম এবং রমজানের সম্মান রক্ষা করা। যে আজকে অনেক নামদারি মুসলমান রমজান আসার পরও তারা দিন দুপুরে বিভিন্ন ধরনের হোটেলে তারা রোজা খাইতে থাকে। তো এই যে রমজানের অবমাননা, যে সবার সামনে তারা এইভাবে ওপেন রোজা ভঙ্গ করতেছে, তো আমরা সেই জন্য সেটাকে রোধ করার জন্য, রমজানের সম্মান এবং পবিত্রতা রক্ষা করার লক্ষ্যে আমরা একটা কমিটি বানাবো। এবং এই কমিটির মধ্যে খুব আপনার লিডার প্রকৃতির যারা আছে এবং যে সমস্ত জরিয়া আদমি হুজুর বলেছিলেন সাহসী লোক যারা আছে, এদেরকে কমিটির মধ্যে রাখবো। যাদের প্রভাব এবং প্রতিপত্তি আছে তো তাদেরকে রাখবো। তাইলে একটা চাপ থাকবে তাদের উপরে যে আমরা যদি রোজা ভঙ্গ করি তাহলে তো এরা ধরবে আমাদেরকে। তাহলে আমরা দাওয়াত দিব, মানুষকে বুঝাবো, আর এভাবে একটা কমিটি বানাবো যে কমিটির মধ্যে এই ধরনের লোকও থাকে কিছু, যাদের চাপ থাকে সমাজের উপর। তো মনে করেন উদাহরণত চেয়ারম্যানকে রাখবো, মেম্বারকে রাখবো, কোন দলের যারা বড় হেভিওয়েট নেতা আছে এদেরকে রাখবো। তো এর দ্বারা আমরা এইভাবে ওপেনলি যে সমস্ত রেস্তোরাঁ এবং হোটেল খোলা থাকে এবং সেখানে মুসলমানরা ওপেন খাইতে থাকে, চা নাস্তা করতে থাকে, সেই সিলসিলাটা বন্ধ হবে ইনশাআল্লাহ। তারপরে এটা হলো 9 নম্বর। 10 নম্বর হুজুর বলেন যে স্কিমের মধ্যে 10 নম্বর স্কিম হলো এটা, যে রমজানের মধ্যে যেহেতু কোরআনের মাস হিসাবে বেশি থেকে বেশি তেলাওয়াত করা, এই জন্য তেলাওয়াতের একটা স্কিম বানানো যে আমি ডেইলি এই সময় থেকে এই সময় পর্যন্ত এত ঘন্টা আমি তেলাওয়াত করব, এত পারা আমি তেলাওয়াত করব, এই তেলাওয়াতের একটা স্কিম বানানো। তারপরে সেখানে আমি জুমলায়ে মুতারিজা হিসেবে বলতেছি যে আমরা যারা পারি, হুজুর আগেও বলেছেন যে কোরআনের দর্সে কোরআন, তো এই কোরআন তেলাওয়াত করার সময় আমরা কোরআনের মানার দিকে একটু লক্ষ্য করব। কোরআনের কোনো অনুবাদ, কোনো তরজমা আমাদের পাশে থাকলে ভালো হয়। তারপরে হুজুর বললেন যে তারাবির নামাজের ইহতিমাম আমরা করব। তবে তারাবির নামাজে আমরা যে একটা প্রতিযোগিতা বা সবার মধ্যে যেটা প্রচলন আছে সব মসজিদে, যে তারাবির মধ্যে বেশি থেকে বেশি পড়া, অনেক জায়গায় আছে যে 2 খতম 3 খতমও হয়ে যায় তারাবিতে, আমভাবে তো 1 খতম হয়। উনি বলেন যে তারাবির খতম করা, বেশি তেলাওয়াত তারাবিতে করা, এটা থেকে তারাবির তেলাওয়াত যেন সুন্দর হয়, তারাবির তেলাওয়াত যেন সুন্দর হয় সেটা চেষ্টা করা। এমন যেন না হয় যে কোরআন খতম করতে যেয়ে অথবা একাধিক খতম করতে যায় এমন ভাবে তেলাওয়াত করা হইলো যে কোরআনের হক নষ্ট হইলো, বিশুদ্ধভাবে স্পষ্টভাবে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হলো না, এটা তারা লানতের উপযুক্ত হয়ে যাবে। এই জন্য বেশি বেশি আপনার আয়াত তেলাওয়াত করা, 1 খতম কয়েক খতম করা, এটা থেকে আপনার কোরআন খতম তো করবো আমরা, 1 খতম করা তো সুন্নাত, এটা ঠিক আছে, কিন্তু কোরআনটা যেন বেহতারিন লেহজা, বেহতারিন সবচেয়ে সুন্দর আন্দাজ, সুন্দর ভঙ্গিতে যেন আমরা তেলাওয়াত করতে পারি। বিশেষ করে যদি পারি আমরা, তারাবির ইমাম যেন এমন হয় যিনি আরবি ধাঁচে কোরআন তেলাওয়াত করেন। হাদিসের মধ্যে আসছে যে ইকরাউল কোরআন বিলুহুনিল আরব, আরবি ধাঁচে মধুর কণ্ঠে আমরা সুস্পষ্ট ভাবে কোরআন তেলাওয়াত করব। হারামাইন শরীফাইনে বিদেশে দেখেন আপনার কত সুন্দর তেলাওয়াত করে, আর আমরা যে গুনগুন সাকুরা কি অস্পষ্ট তেলাওয়াত করি। হুজুর বলেন এটা থেকে আমাদের সকলকে বিরত থাকা দরকার।
এবং হুজুর বলেছেন যে তাহাজ্জুদের ক্ষেত্রেও একই। অনেকে তাহাজ্জুদে খতম করতে যে ওই সময় ঘুমের টাইম থাকে, মানে খুব দ্রুত সময় পড়ার চেষ্টা করে, তারা তাহাজ্জুদে একটা খতম করার চেষ্টা করে। হুজুর বলেন যে খতম করার চেষ্টা করা থেকে যেন বিশুদ্ধ তেলাওয়াত হয়, স্পষ্ট তেলাওয়াত হয়, সুন্দর তেলাওয়াত হয়, সেটার চেষ্টা করা দরকার। তারপরে 11 নম্বর বলেছেন হুজুর যে এই কোরআনের মাস, এই কোরআনের মাসে দাওয়াতুল কোরআনের আমরা চেষ্টা করব। এই কোরআনের দাওয়াত এবং কোরআনের আজমতকে বিশ্বব্যাপী প্রচার এবং প্রসার করার জন্য আমরা চেষ্টা করব। এটা আগেও বলেছেন। এখানে হুজুর চেষ্টা করার উদ্দেশ্য এই যে এই ব্যাপারে আমরা কিছু লেখালেখি করব। উনি বলেছেন যে কোরআনের যে তরজমা আছে, কোরআনের বিশেষ বিশেষ আয়াত যেগুলো আছে, এই সমস্ত তরজমা অনুবাদ কিছু ব্যাখ্যা করে এগুলাকে নেটের মাধ্যমে প্রচার এবং প্রসার করা, ও মুসলমান ভাই যারা আছে তাদেরকে এগুলা বলা। এবং 12 নম্বর কথা হুজুর বলেছেন যে যে কোরআন আমাদের নিজেদের মধ্যে ফিট করার চেষ্টা করা। এটা আগেও বলেছেন, তাবান বলেছেন, আনুষঙ্গিক ভাবে বলেছিলেন। এখন হুজুর এটা 12 নম্বরে এবং সর্বশেষ হুজুর এটাই বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হুজুরের আখলাক এবং চরিত্র কেমন ছিল। উনি বলেছেন কানা খুলুকুহু আল কোরআন, রাসূলের চরিত্র ছিল কোরআন। অর্থাৎ কোরআনে যা কিছু আছে, এই কোরআন যে সমস্ত বিষয় বর্ণিত হয়েছে, এই সমস্ত বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মধ্যে ফিট করেছিলেন। এজন্য আমরা কোরআন পড়তে থাকবো, আর কোরআন যদ্দূর পড়বো সেটা আমরা নিজেদের মধ্যে ফিট করার চেষ্টা করব। কোরআনের যে বিধানগুলো আছে সেই বিধানের উপরে আমল করার চেষ্টা করব। কোরআনের যে সিরত এবং যে আখলাক, যে চরিত্রের কথা বলা হয়েছে, সেই চরিত্রটা আমাদের নিজেদের মধ্যে আনয়ন করার চেষ্টা করব, ফিট করার চেষ্টা করব, এই আদলে আমাদের জীবন গড়ার চেষ্টা করব। শুধু এমন না যে কোরআন তেলাওয়াত করে গেলাম, কোরআন পড়ে গেলাম, কোরআনকে তাবলীগ করলাম, আর নিজেদের মধ্যে কোরআনের কোনো কি নেই, আসর নেই, কোনো প্রভাব নেই। কোরআনের যে জীবন, কোরআনই যে জীবন, সেটা আমাদের নিজেদের জীবনে প্রতিফলন করলাম না। এই জন্য আমরা এরকম যেন না হয় যে কোরআন আমরা পড়বো আর কোরআনই যে জিন্দেগি, কোরআনের যে সমস্ত আয়াতের মধ্যে যে বিধানগুলো আছে সেই বিধানগুলো মানার চেষ্টা করব। কোরআনের যে সমস্ত আয়াতে যে আখলাক আর যে চরিত্রের কথা বলা হয়েছে সেই চরিত্রে আমরা চরিত্রবান হব। কোরআনে যে যে সমস্ত জিম্মাদারি আমাদেরকে দেওয়া হয়েছে সেই সমস্ত জিম্মাদারি আমরা আদায় করতে আমরা সচেষ্ট হব। এভাবে এই রমজান মাস যে কোরআনের মাস, এই কোরআনের মাসের আমরা স্কিম বানায়া আমরা রমজান মাসে কোরআন শিক্ষা করা, কোরআন বোঝা এবং কোরআনের দরসের ইহতেমাম করা, কোরআনের মধ্যে যে আখলাক, যে আহকামের কথা আসছে সেগুলা নিজেদের মধ্যে ফিট করা, এবং বিশ্বব্যাপী কোরআনের আজমত এবং কোরআনের দাওয়াতকে প্রচার প্রসার করার জন্য নিজের জান মাল ব্যয় করা। এভাবে আমরা ইনশাল্লাহ একটা স্কিম বানায়া সারা দুনিয়া ব্যাপী কোরআনের প্রচার এবং প্রসার করার চেষ্টা করব। হুজুর একটা কথা বলেছেন যে কোরআন জীবন গজানে ওয়ালি কি কালাম নামক একটা কিতাব বের হয়েছে, সেই কিতাব অনুবাদ করার জন্য মুফতি জুবাইর শাহ হুজুরকে বলেছেন যে এই কিতাবটা অনুবাদ করে যদি প্রচার করা যায় তাহলে অনেক ভালো হবে। এবং আলমুগান বর্তমান যে সংখ্যা আসতেছে ওখানে এই ব্যাপারে অনেক লেখা আছে, সেটাও হুজুর বলেছেন যে আরো কিছু অ্যাড করে আমাদের মতো করে বাংলাদেশে এটা ব্যাপকভাবে প্রচার প্রসার করার জন্য হুজুর বলেছেন। তো হুজুর সর্বশেষে সবার কাছে দোয়া চেয়েছেন, উনিও দোয়া করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে খতমে নবুয়তের সদকায় আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মত বানাইছেন, আর এই দায়িত্ব আমাদের উপর অর্পণ করা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দায়িত্ব ছিল, যে দাওয়াতের দায়িত্ব ছিল, সেই দায়িত্ব আমাদের উপর আমাদের স্কন্ধে অর্পিত হয়েছে। সেই জন্য আমরা এই যে মহান একটা দায়িত্ব আছে, গুরু দায়িত্ব, সেই দায়িত্ব যেন আমরা পালন করতে পারি সেটার জন্য আমরা সচেষ্ট হব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না না জোর সবকে রাখুন। আমাদের মুফতি জুবাইর সাহেব আসতেছেন ইনশাআল্লাহ, হুজুরে কথা বলে তার দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। সকলকে অনেক 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 অন্তর থেকে ধন্যবাদ, বিশেষ করে আমাদের আইএমের স্টুডেন্ট ভাই বোনদেরকে যে আপনারা ধৈর্যের সাথে শুনেছেন, এবং এটা আসলে আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় যে হযরত মাওলানা কারীম সিদ্দিকী হুজুর আমাদের কাছ থেকে ওনাকে পাওয়াই যায় না। আমি একটা কারগত শুনে আপনাদেরকে, একবার হারামাইন শরীফে আলহামদুলিল্লাহ সৌভাগ্য হয়েছে প্রায় বছর হজরতের সাথে থাকা হয়। তো আমেরিকা থেকে পাকিস্তানের দুজন লোক আসছে। তো আয়সা
বলতেছে যে হযরত আমি এই বছর হজের আমার তেমন নিয়ত ছিল না, হজ আল্লাহ পাক করাইছেন, কিন্তু আমি ইন্ডিয়ার ভিসা পাই না, ইন্ডিয়া যাইতে পারি না, শুধু আপনার সাথে দেখা হবে এখানে এই উদ্দেশ্যে হজে আসা। হজ হয়ে গেল, এমনি বলতেছে অনেক মানুষ আমেরিকা থেকে ঢুকে আসছে, উনি এইভাবে সেট করে যে এখানে গেলে হজরতকে পাওয়া যাবে। তো সে ওনাকে আমরা অনেক মানুষ কত খুঁজে, আর আমরা সরাসরি পেয়ে গেছি, এটা আমাদের জন্য অবশ্যই সৌভাগ্যের বিষয়। তবে হয়তো যে কথাগুলি বলেছেন, আমরা শুধু সৌভাগ্য নিয়ে ঘাড়ে নিয়ে বসে থাকলে ঘুমাইলে হবে না, এগুলি বাস্তবায়ন করতে হবে, কাজ করতে হবে, আমল করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দাদা রাখতে বের হয় আমাদের অবস্থা কি, হুকুম কি? এটা তো আমাদের দাওয়ার ক্লাস চলছে, আপনি আমাদের আইএম এর মধ্যে আছে, আমাদের কি বল ফতোয়ার ফতোয়া আছে, আপনি ওখানে দিবেন, ফতোয়া সংক্রান্ত যত মাসলা মাসাইল আছে সেখানে দিবেন। এখানে হযরত যে বয়ান করেছেন, ক্লাস করেছেন, এই বিষয়ে আপনি কথা বলতে পারেন। জি হুজুরের বয়ান হয়ে গেছে, দারুণ একটা পরামর্শ হুজুরের। 4 নাম্বারটা একদম ভাই আলহামদুলিল্লাহ, 2020-21 আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আইএম এর সাথে সংযুক্ত হওয়া। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। জি জাযাকুমুল্লাহ। আমরা যারা আইএম এর ভাই বোনরা আছে, যারা কোরআন পড়েছি, পুরাতন সাথে যারা কোরআন পড়েছি, তারা অবশ্যই আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা এখন থেকে নিয়ত করি যে আমরা প্রত্যেকেই কোরআন পড়ানোর চেষ্টা করব, কম আর বেশি। কেউ এখানেও পড়বো, সাথে সাথে বাসার অন্যান্য লোকজনকে পড়াবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। মারসুদ ভাই আছেন? জি হযরত, শুনতেছিলাম আর কি। আচ্ছা বলেন 2-4 কথা, আপনার জবান মোবারক থেকে শুনি। সব সাথীরা আছেন এখানে। কথা তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জি হযরত যে কথাগুলো বললেন আসলে গুরুত্বপূর্ণ কথা বলছেন আর কি। একটা কথা আমার সবচেয়ে ভালো লাগছে আজকের কথার ভিতরে, যে আমাদের দেশে না, সবগুলো দেশে যেটা হয় যে শেষ 10 দিন, রমজানের শেষ 10 দিন আসলে সবচেয়ে বড় আমলের সময়। এই সময়গুলো দেখা যায় আমাদের মা বোনরা এই শপিং বা মার্কেটিং এ ব্যস্ত হয়ে যায় ইনশাআল্লাহ। তো এটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে আর কি। আর 2 নম্বর একটা কথা যেটা ভালো লাগছে, সেটা হলো যে আমাদের মসজিদগুলোতে আজকে আমরা মনে করি যে মসজিদগুলো শুধু হবে মুসলমানদের জায়গা, বা এখানে হিন্দুরা আসবে না। এই জন্য হযরত যেটা বললেন যে আল্লাহ রাসূলের সময় সবসময় এরকম মসজিদগুলোতে এরকম অমুসলিমদের যাতায়াত ছিল, অমুসলিমদের এরকম আমাদের অবস্থা দেখছে, আমাদের আমল দেখছে, আখলাক দেখছে, তো এইভাবে এরকম মুসলমান হয়ে গেছে আর কি। তো আমরা ইনশাআল্লাহ এরকম হযরতদের যে দাওয়াতি ফিকির, এই ফিকির আমাদের ভিতরে ইনশাআল্লাহ নিয়ে আসি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, ওস্তাদকে কবুল করুক, এবং যারা আইএম এ যারা অনেক কষ্ট করে জয়েন করছে, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আমরা সবাই তাহাজ্জুদ পড়ব ইনশাআল্লাহ, শেষ রাতে উঠবো। শাবান মাস, বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে দোয়া বেশি বেশি রোজা রাখতেন। এজন্য শাবান মাস হিসাবে আমরা প্রস্তুতি হিসাবে আমরা রোজা রাখবো। আমরাও রোজার প্রস্তুতি নেই, সেটা হলো মা বোনরা আমাদেরকে বলে গিন্ডি বাসা থেকে যান এবার পেঁয়াজ কিনে নিয়ে আসেন, ছোলা বুট কিনে নিয়ে আসেন, তাড়াতাড়ি রমজান দাম বেড়ে যাবে। আমাদের প্রস্তুতি হলো ছোলা বুট কিনা, তেল কিনা, আর হলো কি বলে বাজার ইফতারির প্রয়োজনে যা আছে এগুলো সব কিনে, এটা আমরা প্রস্তুতি মনে করি। আর রমজান কয়েকদিন যাওয়ার পরে এবার জামা কাপড় কেনাকাটাই আর সিলি এই কাজ করতে শেষ। এজন্য যে সমস্ত যাদের কাপড় চোপড়ে যা করা তৈরি আছে সব রমজান আগে প্রস্তুতি শেষ। রমজান মাস কোরআন নাযিলের মাস, শুধু কোরআন পড়বো, ইবাদত বন্দেগী করবো। আমরা আজকে যারাই বয়ান শুনছি সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক। রাসূল সাল্লাল্লাহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত পরিমাণ রোজা রাখতেন যে শেষের দিকে 2টা দিন উনি রোজা বন্ধ করতেন, যাতে 2 মাসের মধ্যে যেন ব্যবধান করার জন্য। এই জন্য রমজান শাবান মাস আর রাসূল 2 মাস আগে থেকে করেছেন। এই জন্য আমরা আমাদের পূর্বের রমজান যা গিয়েছে এই রমজান আমরা প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে এই রমজান ইনশাআল্লাহ আমরা কোরআন তেলাওয়াত, কোরআন পড়া, ইবাদত এবং দাওয়াতের মধ্যে এই সময়টা আমরা কাটাবো ইনশাআল্লাহ। নিজেরাও কাটাবো, অন্যদেরকে আমরা দাওয়াত দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার ঘোষণা দিয়ে দিচ্ছি, অনেক সাথীরা আজকে আমাদের আইএমএস ছাড়াও আছেন, তাদের সাথে ঘোষণা দিচ্ছি আমাদের আইওএম অনলাইন ইসলামিক অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আমাদের রমজান মাসে 2টা কোর্স, বিশেষ কোর্স চালু করা হয়েছে। একটি হলো কোরআন শিখার কোর্স 20 দিনে, আর একটি হলো দাওয়াতি কোর্স। এছাড়াও আমাদের অফলাইনেও কোরআন শিক্ষা এবং দাওয়াতি কোর্স আছে, এবং রমজানের আগেও 5 দিন, আগামী 26 তারিখ থেকে 5 দিনের একটা দাওয়াতি কোর্স আছে। আমরা যারা অনলাইন অফলাইনে শরীক হতে চাই আমরা যোগাযোগ রাখবো ইনশাআল্লাহ। জি জি, ইসলামী আসসালামু আলাইকুম। সেটা শরীক হবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুশফিক ভাই। জি হুজুর, বলতে চাচ্ছিলাম যে বাংলা যে বয়ানটা অনুবাদ করেছেন ওইটা যদি একটু ইয়েতে দিয়ে দেন
তাহলে হয়তো আমরা বাসায় যারা আছে তাদেরকেও শোনাতে পারবো। যে আপনি এটা আমাদের আইএমএ পেয়ে যাবেন। মাসুদ ভাই আইএমএ পাওয়া যাবে না? এটা লাইভ হয়েছে, রেকর্ড আছে হ্যাঁ। এই রেকর্ডটা আমরা ইয়াতে দিয়ে দেব এবং আমাদের পেজে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমি ওনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেব লিংক ইনশাআল্লাহ। হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়ে দেব আপনাকে জান। জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি জাযাকুমুল্লাহ। আর আগামী কালকে আপনার সফর আছে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। আগামীকাল কে কে যাচ্ছে? যে আপনি যে ইয়াতে যান নাই, কি বলে পার্বতী এই খাগড়াছড়ি রাঙ্গামাটি যান নাই, এটা এইজন্য পঞ্চগড় যাবেন কালকে ইনশাআল্লাহ। আপনার সাথে পঞ্চগড়? জি মাসুদ ভাইও যাবেন ওই পঞ্চগড়। ঠিক আছে, সাক্ষাতে কথা বলবো। আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসুদ ভাই বিদায় নিলাম, কেটে দেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভালো আছেন ভাই?